আসলে আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। তো ক্লাসটি শুরু করার আগে বলবো সবাই ক্লাসে জয়েন হয়ে যান এবং সবাই ক্লাসটা শেয়ার করে দিন এবং আমি নিজেও ক্লাসটি শেয়ার করে দেই, দেন আমরা ক্লাসটা শুরু করব। ইনশাল্লাহ আজকে অনেক ভালো কিছু পেতে যাচ্ছেন। আশা করা যায় আজকে সর্বোচ্চ 1 থেকে 1.5 ঘন্টা ক্লাস হবে। এই 1 থেকে 1.5 ঘন্টার ক্লাসে আপনার 2 থেকে 3 নাম্বার ইনশাল্লাহ কমন পড়বে। সবাই ধৈর্য ধরে শুরু থেকে ক্লাসের সাথে থাকুন, আশা করি ভালো কিছু পেতে যাচ্ছেন। আর ইতিমধ্যে যারা ক্লাসে জয়েন করে ফেলেছেন সবাই ক্লাসটা শেয়ার করে দিন এবং আপনার বাকি বন্ধু বান্ধবকে একটু মেনশন দিয়ে দিন। আমরা সবাই জয়েন করলেই ক্লাসটা শুরু করে দেব। আচ্ছা, সবাই একটু সামাজিক কাজে লেগে যাই, সবাই ক্লাসটা শেয়ার করে দেই। ওকে, অলমোস্ট শেয়ার ডান। ক্লাসে সব ঠিকঠাক আছে কিনা সবাই একটু কমেন্টে জানাবেন, যে আমাকে শোনা যাচ্ছে কি না বা আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা সবাই একটু কমেন্টে জানান। আমরা ক্লাসটি শুরু করে দেব। হয়তোবা অনেকের কাছেই ক্লিয়ার না যে আজকে আমরা কোন টপিকস বা কি পড়াবো। আজকে মূলত আপনারা যারা আমাদের সাথে ধারাবাহিক প্রতিদিন রেগুলার ক্লাস করেন তারা হয়তোবা জানেন যে আজকে আমাদের ক্লাস হবে হলো বীজগণিত। আজকে আমাদের হলো গণিতের একটা গুরুত্বপূর্ণ টপিকস বীজগণিতে আজকে ক্লাস হবে। ইনশাল্লাহ বীজগণিতের ভয় আজকে কেটে যাবে, সবাই শুরু থেকে ক্লাসটি করুন। আর ইতিমধ্যে যারা ক্লাসে জয়েন হয়ে গেছেন ভাইয়া ঝটপট শেয়ার দিতে হবে, ঝটপট শেয়ার দিয়ে ক্লাসে জয়েন হয়ে যেতে হবে, কারণ যারা ক্লাসটি শেয়ার করবে তাদের জন্য থাকছে পিডিএফ। এই ক্লাসের স্লাইড থেকে শুরু করে এই টপিক্সের উপর আরও গুরুত্বপূর্ণ ম্যাথ বা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা পিডিএফ আকারে আমাদের গ্রুপে বা যারা ক্লাসটি শেয়ার করে তাদেরকে আমরা দিয়ে থাকি। তো যারা ইতিমধ্যে আমাদের ক্লাসটি শেয়ার করেননি তারা সবাই শেয়ার করে ক্লাসটি শুরু করেন এবং খাতা কলম নিয়ে রেডি হয়ে যান। ইনশাল্লাহ বীজগণিত এক ক্লাসে আমরা বীজগণিত একদম পানি পানি করে ফেলবো, ঠিক আছে? তো তার আগে বলেন সবার কি অবস্থা, আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে? বা একটু সবাই কমেন্টে জানান যে আমাকে দেখতে আসলে কেমন লাগছে, অনেক সুন্দর লাগছে না?
আচ্ছা, সবাই একটু কমেন্টে জানান। আজকে তো আমরা জাস্ট টাইমে ক্লাসে আসলাম, তারপর উপস্থিতির অবস্থা কেন? কত কত শেয়ার করি। আচ্ছা, হ্যাঁ, পিডিএফ এর জন্য ভাইয়া নক দিতে হবে, নক না দিলে পিডিএফ কই থেকে পাবেন? আর গ্রুপে তো পিডিএফ দিয়ে দেওয়াই হয়, তাই না? আচ্ছা, ক্লাসে আমাদের বাকিরা কই? সবার কি এখনো ইফতার শেষ হয়নি? আচ্ছা, ওকে, আসেন আমরা ক্লাস শুরু করে দিই। হ্যাঁ হ্যাঁ, হয়তোবা অনেকেই ভাবছে যে বা আজকেও ক্লাস লেট হবে, কারণ আমাদের ক্লাসটা দেখা যায় ইফতার করে 7টায় শুরু করার কথা থাকলেও 10, 20, 30 মানে যখন যেভাবে পারি। আজকে হয়তোবা একটু টাইমে আসা হয়েছে, যার জন্য আহ, অনেকেই হয়তোবা ভাবছে আজকেও লেট হবে, কিন্তু আজকে লেট হয়নি। এটা আসলে দোষ ওদের না, দোষ হলো আমাদের, যে আজকে আমরা জাস্ট টাইমে ক্লাসে উপস্থিত। আচ্ছা, যাই হোক, এখন আমরা কথা না বাড়িয়ে আমরা আমরা চলে যাই আমাদের পড়ায়। তো আপনার হয়তোবা হেডিং দেখে বুঝতে পারতেছেন যে আমরা যে কোর্স প্ল্যান করেছিলাম, আমি যদি একটু ভালো করে দেখাই আপনাদের, আমাদের কোর্স প্ল্যান ছিল এইরকম যে 30 দিনে আমরা ফুল কোর্স শেষ করব। তো সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা দিনের ক্লাস এবং আপনাদের যে সিলেবাস, সেই অনুযায়ী প্রত্যেকটা জিনিস এখানে সুন্দর করে উপস্থাপন করা ছিল। সেই ধারাবাহিকতায় আমাদের প্রত্যেকটা ক্লাসে ঠিক আছে, শুধু একটা ক্লাস মিস আছে। তাছাড়া সেই ধারাবাহিকতায় আজকে হলো আমাদের 10ম দিনের ক্লাস। তো 10ম দিনে আমাদের ছিল বীজগণিত। ইনশাল্লাহ যারা আমাদের বেজের সাথে ক্লাস করতেছেন, আমরা এইভাবে ধরে ধরে আমাদের যে এই যে সিলেবাসটা আছে, এটা বলতে গেলে নার্সিং এর পূর্ণাঙ্গ সিলেবাস। একটু ভালো করে দেখেন, এই যে আমাদের 20 দিনে বা কত তারিখ কোন ক্লাস হবে সব সুন্দর করে দেওয়া আছে। তো এই ক্লাসগুলো অনুযায়ী আমরা আপনাদেরকে পড়াবো কবে? 3 তারিখ পর্যন্ত। আপনাদের পরীক্ষা হলো 4 তারিখ। তো আমরা 3 তারিখ পর্যন্ত আপনাদেরকে ইনশাল্লাহ অনলাইনে সাপোর্ট দিয়ে যাব। তো তার ধারাবাহিকতায় আজকে হলো আমাদের বীজগণিতের ক্লাস। তো বীজগণিতের যত গুরুত্বপূর্ণ অঙ্ক আছে সব ইনশাল্লাহ আমরা আজকের ক্লাসে সলভ করব। তো আসেন আমি আর কথা না বাড়িয়ে আমাদের পড়া শুরু করি। তো আমাদের 1 নাম্বার ম্যাথ একটু ভালো করে দেখেন। আমাদের নাম্বার 1 ম্যাথে মূলত কি দেওয়া আছে? তো দেখা হচ্ছে a+b=3, ab=2 হলে আমাকে বলছে a² - ab+b²। এই যে একটা রাশি দেওয়া আছে, এই রাশিটার মান নির্ণয় করতে হবে। তো যারা এই অঙ্কটা পারেন তারা ঝটপট একটু একটু কমেন্টে ঝটপট জানিয়ে দিন। তবে আমি বীজগণিত করানোর আগে আপনাদের কিছু জিনিসের সাথে একটু পরিচয় করিয়ে দেই, যে বীজগণিত করতে হলে আমাদের কিছু সূত্র জানতে হবে। তো এই সূত্রগুলো যদি মাথায় থাকে আমরা ইজিলি অঙ্কগুলো করতে পারবো। তো আসেন আমি সূত্রগুলো এক সাইডে লিখে দিচ্ছি এবং আপনারা এগুলো নোট ডাউন করেন। তারপর ধরে ধরে আমরা এক একটা অঙ্ক করব। আপনারা হয়তোবা জানেন যে বর্গ আর ঘনমূল দুইটা ক্ষেত্রে থেকে আপনাদের সূত্র থাকবে। তো বর্গ নির্ণয়ের ক্ষেত্রে আমরা হলো মূলত কয়টা সূত্র ইউজ করি? দুইটা। সেই দুইটা সূত্র কি আপনারা একটু ভালো করে জানেন, যে a+b² আমরা জানি কি স্কোয়ার +2ab+b²। আর আরেকটা সূত্র কি আছে আপনাদের? a-b² হলো বর্গের সূত্র, স্কোয়ার মাইনাস 2ab+b²। তো যখন আমরা কোনো বর্গমূল করব বা বর্গ নির্ণয় করতে বলবে, তখন মূলত আমাদের এই দুইটা সূত্রই লাগবে। সবাই একটু মনোযোগ সহকারে, আমি প্রত্যেকটা ভাগ ভাগ করে আপনাদেরকে বোঝাবো। যখন বর্গের কথা বলবে তখন এই দুইটা সূত্র, আবার যখন মান নির্ণয়ের কথা বলবে, দেখেন এই বর্গের ক্ষেত্রে আমাদের কি করতে হয়? মান নির্ণয় করতে হয়। তো এই মান নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কিছু সূত্র আমরা ব্যবহার করে থাকি। এই সূত্রগুলো একটু মনোযোগ সহকারে দেখবেন, আমাদের বিষয়টা হয়ে যাবে। যেমন আমরা মান নির্ণয়ের ক্ষেত্রে a² + b², ঠিক আছে, এটার আমরা কয়েকটা সূত্র লিখতে পারি। যেমন কি, এইটাতে যদি আমরা ব্র্যাকেটের মধ্যে লিখি a+b² তাহলে বাইরে হয় -2ab। আবার এই ক্ষেত্রে আমাদের মান যেরকম দেওয়া থাকবে সেই অনুযায়ী আমরা এখানে লিখতে পারি a - b² + 2ab।
তো দেখেন এটার ক্ষেত্রে আমরা এই দুইটা সূত্রই লিখতে পারি, যেখানে আমাদের মান দেওয়া থাকবে যদি প্লাসের তখন আমরা এই উপরে সূত্র ব্যবহার করব, মান যদি দেওয়া থাকে মাইনাসের তখন আমরা এই সূত্র ব্যবহার করব। ঠিক আছে, তারপরে আপনাদের এই যে একটু আগে যে শিখলাম a প্লাস বি হোল স্কোয়ার, এইটা বর্গের ক্ষেত্রে ছিল একটা সূত্র, কিন্তু মান নির্ণয়ের ক্ষেত্রে বলে এটা কিন্তু সূত্র আর একটা। তখন এটা যে কালটা আমরা লিখবো হলো a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। আবার এখানে যদি আমাদের বলে a মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে, a মাইনাস বি হোল স্কোয়ার, তখন আমরা এটাকে লিখবো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এই বেসিক বিষয়গুলো আপনাদের মাথায় থাকতে হবে, তাহলে আমাদের সূত্রগুলো খুবই সহজ হয়ে যাবে। আচ্ছা, আমরা কি এইটুকু বুঝতে পারছি? আচ্ছা, যদি এই দুইটা সূত্র হয়, আমি আরো কয়েকটা সূত্র আপনাদেরকে দেখাই। এই দুইটা সূত্র মুছলাম, উপরের সূত্রটা দিয়ে আমি আরো কয়েকটা সূত্র লিখতে পারি। যেমন এই a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, আমরা আরেকটা সূত্র লিখতে পারি হাফ ইন্টু a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটাও লিখতে পারি। বোঝা যাচ্ছে? একই সূত্র, দেখছেন আমাদের কতগুলো সূত্র বের হচ্ছে। বা আমরা এখান থেকে এরকমও লিখতে পারি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকাল টু, এইট ইজ ইকাল টু আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এই যে সূত্রগুলো লিখতেছি এগুলো কিন্তু মান নির্ণয়ের ক্ষেত্রে। সবাই একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন, একটা সূত্রকে ভেঙে আমরা এতভাবে লিখতে পারি। তো আশা করি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা বুঝতে পারছেন। মান নির্ণয়ের ক্ষেত্রে একরকম, বর্গের ক্ষেত্রে আর এক রকম। তারপরে আরো কিছু সূত্র আছে এখানে, যেমন আমরা 4ab, তো আমরা জানি 4ab ইজ ইকুয়াল টু কি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটাও লিখতে পারি। এটাকে যদি আমরা এ বি আকারে লিখি তখন আমরা এইভাবে লিখবো a প্লাস বি ডিভাইডেড 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড 2 হোল স্কোয়ার। তো একটু ভালো করে বিষয়টা বুঝি যে যখন আমাদের মান নির্ণয়ের কথা বলবে তখন আমাদের এই সূত্রগুলো মাথায় থাকতে হবে। আমরা জানি আপনাদের মাথায় আছে, তারপরও আমি একটু স্মরণ করে দিচ্ছি। ঠিক আছে, আর তারপরে আরেকটা সূত্র আমাদের মাঝে মাঝে মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা এই বর্গের মান নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করব। এটা হলো যখন আমাদের তিনটা চলক থাকবে, যেমন a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার থাকবে, তখন এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে লিখতে পারি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তো এইখান থেকে ভাই আমরা কিন্তু চাইলে, ঠিক আছে, এই যে এইটুকু একটা পার্ট করতে পারি। তো এই পার্টটা যদি এই পাশে পাঠিয়ে দিই তখন কিন্তু আমরা এইভাবে লিখতে পারি যে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজিক্যালটা আমরা কি লিখতে পারি, 2 যদি কমন নেই, আচ্ছা 2 কমন না, 2ab প্লাস 2bc প্লাস 2ca। মূল কথা এই পাশে যেটা প্লাস থাকে ওই পাশে যে মাইনাস হয়, আমরা এইভাবেও এই সূত্রগুলোকে লিখতে পারি। তো আমাদের অঙ্ক অনুযায়ী আমরা বিষয়টা পড়বো। তো দেখেন আমি কিন্তু তিনটা পার্ট পাইলাম, একটা হলো বর্গের ক্ষেত্রে, আবারও বলতেছি বর্গের ক্ষেত্রে সূত্র ছিল কয়টা, দুইটা। আর আমরা মান নির্ণয়ের ক্ষেত্রে অনেকগুলো সূত্র লিখছি। এখন আরেকটা সূত্র আছে, সেটা হলো উৎপাদক নির্ণয়ের ক্ষেত্রে। উৎপাদকের ক্ষেত্রে আমরা এখান থেকে একটা সূত্র ইউজ করি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা ইজিক্যালটা জানি কি আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো ভাই কোনটা কোথাকার সূত্র সেই বিষয়টা বুঝতে হবে। আমরা যদি এখন মান নির্ণয়ের ক্ষেত্রে যে বর্গের সূত্র ব্যবহার করে ফেলি তাহলে কিন্তু অঙ্কটা হওয়া একটু কষ্ট হয়ে যাবে। যখন মান নির্ণয় বলবে তখন ওই যে মান নির্ণয়ের যে সূত্রগুলো লিখলাম সেগুলো আমাদের লিখতে হবে। তো এটাতে গেল বর্গ থেকে। তো আমাদের যদি ঘন থেকে আমরা যদি সূত্রগুলো লিখি, একটু মনোযোগ দিবেন। তো ঘন থেকে যখন ঘনমূল নির্ণয় করব তখন আমাদের সূত্র আছে, যেমন কি a প্লাস বি হোল কিউ, এটাকে আমরা ভেঙে কি লিখতে পারি, আপনারা হয়তো বা জানেন এ কিউ প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউ। ঠিক আছে, আর ঘন নির্ণয় আর একটা সূত্র আছে মাইনাসে, যেমন এ কিউ মাইনাস বি কিউ। তো এটাকে আমরা লিখতে পারি এ কিউ মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউ। তো দেখেন আমাদের ঘন নির্ণয় করতে বললে এই দুইটা সূত্র, কিন্তু এখান থেকে যদি মান নির্ণয় করতে বলে, ঘনর থেকে যদি মান নির্ণয় করতে বলে, তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু ইউজ করব এই সূত্রটা এ কিউ প্লাস বি কিউ। এটি ইজিক্যালটা লিখবো আমরা এ প্লাস বি হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি।
আবার এইটা যদি আমাদের মাইনাস থাকে এ কিউ মাইনাস বি কিউ থাকে, তখন এখান থেকে আমরা লিখবো কি এ মাইনাস বি হোল কিউ প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এই সেম সূত্র দেখেন, এই সেম সূত্র যখন আমাদের উৎপাদক বলবে একই জিনিস কিন্তু কিন্তু দুইটা জায়গায় চেঞ্জ হবে। যখন উৎপাদক বলবে তখন আমরা এ কিউ প্লাস বি কিউ এটা ইজ ইকাল টু লিখবো হলো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আবার এইটাই যখন আমাদের নিচে থাকবে আর একটা মাইনাস এ কিউ মাইনাস বি কিউ, সেক্ষেত্রে আমরা কি লিখবো এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। যদি সবার বিষয়টা ক্লিয়ার হয়ে থাকে সবাই একটু কমেন্টে ডান লিখুন যে আমাদের যে মূলত বেসিক সূত্রগুলো লাগে এই বীজগণিত করতে, বীজগণিতের রাশি করতে, সেগুলো আমরা লিখে ফেলছি এবং আমরা ধাপে ধাপে ভাগ করে বুঝিয়ে দিচ্ছি। যারা খাতা কলম নিয়ে বসেছেন সবগুলো একটু নোট ডাউন করেন, কারণ এগুলো আমাদের লাগবে। কোনটা বর্গের, কোনটা মান নির্ণয়ের, কোনটা উৎপাদক, সবগুলোকে আলাদা আলাদা করে এখানে দেওয়া আছে। তো যদি আমরা এই বিষয়গুলো বুঝে থাকি আমরা মূল অঙ্কে চলে যেতে পারবো। আমাদের বেসিক তেমন আলোচনা নাই, আর আমি আলোচনাকে শর্টকাট করেই এই বিষয়গুলোকে সলভ করার চেষ্টা করবো। তো সবার যদি এইটুকু ক্লিয়ার হয়ে থাকে সবাই একটু ডান লেখেন। আর যারা ইতিমধ্যে ক্লাসে জয়েন হয়েছেন নতুন, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেবেন এবং বেশি বেশি কমেন্ট করবেন, না হলে কিন্তু ক্লাস নেওয়ার ইচ্ছা, আগ্রহ, এনার্জি সবই হারিয়ে ফেলি। সবাই একটু ফার্স্ট কমেন্ট করে জানান বুঝতে পারছেন নাকি। ওকে, মোটামুটি মোটামুটি করে ফেলছে, সবার ডান হয়ে গেছে। এখন আসেন দেখেন আমাদের যে অঙ্কটা ছিল আমরা এখন এইটা সলভ করি। এখানে আমাদের বলছে এ প্লাস বির একটা মান দিছে, এ বি ইকুয়াল টু দিছে হলো 2। এখন আমাকে এখানে নির্ণয় করতে বলছে, দেখেন এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা নির্ণয় করতে হবে। আমাদের কিন্তু মান নির্ণয় করতে বলছে। তো মান নির্ণয় সূত্র আমাদের কিন্তু দেখেন মানটা দেওয়া আছে প্লাসের, যেহেতু মানটা প্লাসের দেওয়া আছে তো আমরা প্লাসের সূত্র ইউজ করবো। তো দেখেন এটাকে আমি একটু সাজিয়ে নিই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে আমি দিলাম কি এ বি। আচ্ছা দেখেন তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো আমরা জানি সূত্র দুটো হতে পারে, প্লাস হতে পারে মাইনাস হতে পারে, কিন্তু মানে যেহেতু আমাদের প্লাস দেওয়া আছে তো সেক্ষেত্রে আমরা প্লাসের সূত্র ইউজ করবো। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর এই যে আর একটা বাইরে মাইনাস এ বি আছে। তো দেখেন এ প্লাস বি হোল স্কোয়ারের মান কত, এখন তো আপনারা নিজেরাই পারবেন কত, 3 স্কোয়ার মাইনাস এটা যদি করি তাহলে 3ab। আচ্ছা 3ab মানে কি, এটাকে করলে 9, 3 ইন্টু কত, আমাদের এ বির মান দেওয়া আছে কত 2, তাহলে এটা হয়ে যাবে কত 6। তাহলে দেখেন 9 থেকে 6 বাদ দিলে আমাদের আলটিমেট রেজাল্ট কত 3। আমাদের কিন্তু 30 সেকেন্ড সময় লাগেনি। সবাই একটু মনোযোগ সহকারে বোঝেন এই অঙ্কগুলো করতে, আর আমি তো ভেঙে ভেঙে প্রত্যেকটা লাইন লিখে লিখে করছি। তো এতক্ষণ করতে কিন্তু আমার 30 সেকেন্ড সময় লাগেনি, আপনাদের আরো সময় কম লাগবে। তো সেক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হলো কত 3। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সবাই বুঝতে পারলে সবাই একটু কমেন্টে ডান লেখেন। আমাদের অ্যান্সার এটা কত দেখেন, এটা আমাদের অ্যান্সার দেওয়া আছে 3। এই যে আমাদের অ্যান্সার 3। ঠিক আছে বিষয়টা, যদি এটা থাকে আমরা তাহলে নেক্সট অঙ্কে চলে যাই। আমাদের 2 নাম্বার অঙ্ক দেখেন, আমাদের 2 নাম্বার হলো একটা, এইটা আপনাদের জন্য ইন্টারেস্টিং। এইটা যারা পারবে তাদের জন্য আমরা খুব সুন্দর করে ব্যাখ্যা সহকারে যে বলতে পারবে তার জন্য চকলেট পুরস্কার থাকবে। আচ্ছা চকলেট না, যান চকলেট না দিয়ে একটা কাজ করি, আমাদের 3য় সংস্করণের আমাদের সাজেশন বইটি অলরেডি আমাদের হাতে এসে পৌঁছে গেছে। এগুলো একদম নতুন ফ্রেশ, গত কালকে এগুলোকে আমরা ফ্রেশ থেকে নিয়ে এসেছি। আমাদের বইটার চাহিদা আলহামদুলিল্লাহ এতই বেশি যে 2বার ছাপিয়েও সবার চাহিদা পূরণ করতে পারেনি, তার জন্য বাধ্য হয়ে 3য়বারের মতো ছাপাতে হলো। তো একদম নতুন ফ্রেশ বইগুলো আমাদের হাতে চলে এসেছে। তো যারা এই অঙ্কগুলো পারবে তাদের মধ্যে থেকে বাছাই করে এবং খুব ভালো ব্যাখ্যা লিখবে তাদের ঠিকানায় আমরা এই বইগুলো কুরিয়ার করে পাঠিয়ে দেবো একদম ফ্রিতেই। তো সবাই ঝটপট একটু কমেন্টে জানান। আর বইগুলো দেখতে কিন্তু আসলে অনেক সুন্দর। এই যে যেমন ডিপ্লোমার জন্য এই বইটা, আপনাদের মিডওয়াইফারির জন্য এই বই, এবং যারা বিএসসির পরীক্ষা দেবেন তাদের জন্য হলো এই বইটা। দেখছেন একদম লাল ঝকঝকে। ঠিক আছে, ওকে, বিষয়টা কি বুঝতে পারছেন? আর আরেকটা বিষয়, এই যে বিএসসি মানে ডিপ্লোমা এবং মিডওয়াইফারি যে বইটা এখানে আমার হাতে দেখতে পারতেছেন, এই বই দুইটার ভিতরে একই বিষয়, কিন্তু শুধুমাত্র
মলাটটা আমরা ভিন্ন করেছি। মলাটটা ভিন্ন করেছি কারণ দুজনের সিলেবাস একই, সেই জন্য বইয়ের ভিতরে একই, কিন্তু যেহেতু নামটা ভিন্ন সেজন্য আমরা মলাটটাকে শুধু ভিন্ন করেছি। তাছাড়া ভিতরে পড়াটা ভিন্ন নেই, কিন্তু এইটা একটু আমাদের সিলেবাসটা ভিন্ন আছে বিএসসির, যার জন্য এই বইটা ভিন্ন। অনেকেই বিষয়টা ভুল করে, আমাদের কাছে অনেকেই অর্ডার করছে যখন আমাদের ডিপ্লোমা বইটা না থাকলে আমরা মিডওয়াইফারি বইটা পাঠাইছি। আপনারা টেনশন বা দুশ্চিন্তা করার কারণ নাই, কারণ এই দুইটা বইয়ের ভিতরে একই, একটা শব্দ একটা সেন্টেন্সও চেঞ্জ নাই। ঠিক আছে, তো সবাই একটু ঝটপট কমেন্ট করেন, আমি সবার কমেন্টে নেই যে এটা আসলে মূলত কিভাবে হয়েছে, পরে আমরা ই করি। আজকে ফুল ক্লাসে আমরা সবাইকে বই সরবরাহ করে থাকবো। ঠিক আছে, দেখি সবার কমেন্টের কি অবস্থা। বিবি ভাই, শুধু বিবি না, আমি ব্যাখ্যা সহ চেয়েছি যে এটা কেন 101 হলো সেটা। আর আপনার তো অপশন মুখস্থ করতে পারেন, মুখস্থ করে বললে তো আমি আর কিছু করতে পারতেছি না। ঠিক আছে, সবাই 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 আচ্ছা, বুঝতে পারছি, কেউ বই পুরস্কার পাওয়ার মতো এখানে কেউ নাই। তো বইটা আমার কাছে রেখে দিতে হবে। আমরা দেখেন বিষয়টা বোঝাই। এখানে প্রথমে আছে কত, 8। মূলত এই ধারাটা কিভাবে হয়েছে, এই 8-এর দ্বিগুণ কত, দেখেন 8কে যদি আমরা দ্বিগুণ করি তাহলে আমাদের হয় কত, 16। তো এই 16 থেকে আমাদের প্রত্যেকটা সংখ্যাকে দ্বিগুণ করে 5 করে বিয়োগ করা হয়েছে, তাহলে আমাদের কত হয়, পরবর্তী সংখ্যা 11। লজিকটা দেখেন, আমাদের হইলো কত, 11। এখন যদি আমরা এই 11কে দ্বিগুণ করি, দেখেন 11কে দ্বিগুণ করলে আমাদের হয় কত, 22। তো 22 থেকে যদি আমরা এবারও 5 বিয়োগ করি তাহলে আমাদের হয় কত, 17। তারপর আছে এখানে কত, 17। তো 17কে যদি আমরা দ্বিগুণ করি তাহলে আমাদের কত হবে, 34। 34 থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে আমাদের হবে 29। এখন যে 29 আছে, এই 29কে যদি আপনি দ্বিগুণ করেন তাহলে হবে কত, 58। 58 থেকে যদি আপনি 5 বিয়োগ করেন তাহলে হবে 53। এখন এই 53কে যদি আপনি দ্বিগুণ করেন তাহলে কত হবে, 106। 106 থেকে যদি আপনি 5 বিয়োগ করেন তাহলে অ্যান্সার হলো 101, যেটা আমাদের খ নাম্বারে দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে আমাদের উত্তর হবে কত, 101। আমি চেয়েছি ব্যাখ্যা, অ্যাকুরেট ব্যাখ্যা। আপনারা অ্যান্সার বলতেছেন, আমরা জানি আপনারা অ্যান্সার মুখস্থ করতে এক্সপার্ট, কিন্তু ব্যাখ্যা বলতে হবে। ঠিক আছে, ব্যাখ্যা বললে আপনারা আমাদের এই বইগুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন ফ্রিতে। আর যারা ফ্রিতে না পেয়ে বইটা পড়তে হবে তারা ঝটপট অর্ডার করে ফেলুন, আমরা ঈদের আগের দিন পর্যন্ত আপনাদের বই ডেলিভারি দেওয়া যাবে। মূল কথা, ডেলিভারি অফ থাকবে না, আমরা সেভাবে কথা বলে নিছি। আর অর্ডার করলে 2 দিনের মধ্যে বই পেয়ে যাবেন। এখন কিছু কিছু ক্ষেত্রে যে আমাদের দেখা যাচ্ছে 2 দিন আমাদের মেনটেন হচ্ছে না, এটা আসলে আমাদের দোষ না। মূলত কুরিয়ার অফিসে ঈদের চাপ বেশি থাকার জন্য কিছু জায়গায়, সব জায়গায় না, সারা বাংলাদেশের কিছু জায়গায় বই পৌঁছাতে 2 থেকে 3 দিন বা একটু সময় বেশি লাগতেছে। আদারওয়াইজ 2 দিনের মধ্যে ইনশাল্লাহ বই পেয়ে যাবেন। আর ওরা বলছে আর সপ্তাহখানিক চাপ থাকবে, পরে শুধু আমাদের প্রোডাক্টটি নাকি ডেলিভারি দেবে। বুঝতে পারছেন তো, আপনাদের জন্য স্পেশাল ব্যবস্থা করা হচ্ছে। যারা বইটা এখন অর্ডার করেনি তারা বইটি অর্ডার করে ফেলবেন। তো এটার অ্যান্সার হলো আমাদের কত, 2। আচ্ছা দেখেন, আমাদের এটা হলো, যারা অলরেডি অ্যান্সার করে ফেলছেন তারা একটু দেখেন, এটা হলো আমাদের খ নাম্বার অ্যান্সার। তো এখন আসেন আমি 3 নম্বর অঙ্কে যাই। তো এই অঙ্কটা, ও আচ্ছা, এই অঙ্কে অপশন, এইটা হলো আমাদের অপশনগুলো সেট করা হয়েছে, একটু ঘোলা আসতেছে, সবাই একটু দেখে নেবেন, কারণ ফন্ট ভেঙে যায় তো তার জন্য এইভাবে কাজ করা হয়েছে। তো আমাদের হলো একটা রাশি দিচ্ছে, স্কোয়ার মাইনাস এ প্লাস -6, এইটা দিয়ে আমাকে বলছে এর উৎপাদক কত। তো সবাই একটু মনোযোগ সহকারে দেখেন যে এইটার আমাদের কি নির্ণয় করতে হবে, উৎপাদক। তো এইটা আমরা তো ছোটবেলায় শিখছি রে ভাই, যে এই ধরনের যখন থাকবে, এখানে স্কোয়ার, এখানে এ, এখানে হলো 6, যদি এই ক্যাটাগরি থাকে সেটাকে আমাদের মিডল ফ্যাক্টর করতে হয়। তো মিডল ফ্যাক্টর কিভাবে করব, এই যে এখানে যে আমাদের সংখ্যাটা আছে এটাকে ভেঙে মাঝের সংখ্যাটাকে মিল করবো, তাহলে 3 × 2 = 6। তাহলে এটাকে আমি যদি দেখি, যেহেতু মাইনাস আছে, জন্য -3a প্লাস 2a -6। দেখেন এখন আমাদের বেড়ে গেছে, 3 কে 2 বাদ কিন্তু একই থাকবে, সংখ্যাটাকে ভেঙেই আমরা এটা করলাম। তাহলে আলটিমেটলি এখানটা যদি a কমন নেই তাহলে কি হবে, a -3 প্লাস 2 কমন নিলে কি হবে, a -3। তাহলে এইখানে আমাদের কি হবে, a -3 ইন্টু a প্লাস 2। তো আমাদের যেখানে a -3 ইন্টু a প্লাস 2 অথবা a প্লাস 2 ইন্টু a -3 আছে, এটাই হলো আমাদের উৎপাদক। দেখেন আমাদের কোথায় আছে, এই যে a প্লাস 2 ইন্টু a -3, আমাদের ক নাম্বার অপশনে হলো উত্তরটা আছে। তো সেক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হলো ক, রাইট অ্যান্সার ক। তো সবাই যারা অঙ্কটা বুঝতে পারছেন বা পেরেছেন সবাই একটু কমেন্টে ডান লিখুন, সবাই একটু কমেন্টে ডান লিখুন। ওকে,
ওকে ওকে ওকে, অনেকেই বুঝতে পারছে, অনেকেই ভালো করতেছে। আচ্ছা আসেন আমরা এখন পরবর্তী অঙ্কে চলে যাই। পরবর্তী আমাদের হলো 4 নাম্বার অঙ্ক। তো এই অঙ্কটা দেখেন, এই অঙ্কটাও সবাই একটু কমেন্ট করে জানান যে কোনটা হবে। আমাদের এখানে বলছে নিচের কোনটি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এ সি প্লাস বি সি এর উৎপাদক। তো এই যে একটা যে রাশি দেওয়া আছে, এই রাশিটার কি করতে হবে, আমাদের উৎপাদক বের করতে হবে। তো সবাই একটু ভালো করে দেখি এটার উত্তরটা বলেন তো কি হবে। দেখেন আমরা যদি এটার উৎপাদক করি, একদম সহজ না। এই রাশি দুইটার মধ্যে থেকে কি কমন যাবে, এ কমন যাবে, এখানে কমন গেলে কি থাকবে, এ প্লাস বি। আচ্ছা পরবর্তী প্লাস, এখান থেকে আমাদের কি কমন যায়, সি কমন যায়, তাহলে থাকে কি এ প্লাস বি। তো এখান থেকেও এ প্লাস বি, এখান থেকে এ প্লাস বি, দুইটা এ প্লাস বি থেকে একটা এ প্লাস বি কমন, তাহলে বাইরে কি থাকে, এ প্লাস সি। তো এ প্লাস বি ইন্টু এ প্লাস সি কোথায় আছে রে ভাই, আমাদের দেখেন এই যে ঘ নাম্বার অপশনে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি আছে। তো সেই ক্ষেত্রে আমাদের উত্তর হবে কত, এইটা। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে, আমরা বুঝলাম, আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। দেখি আমাদের পরবর্তী দেখেন কোনটা, 4 নাম্বারে উত্তর দেওয়া আছে কোনটা আমাদের, এইটা। তো এখন আসেন আমরা 5 নাম্বার অঙ্কে সলভ করতে থাকি। দেখেন 5 নাম্বার। তো 5 নাম্বার অঙ্ক আপনাদের একটু, এগুলো কিন্তু প্রায় দেখা যায় পরীক্ষায় আসে, সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন। এখানে মূলত কি দেওয়া আছে, এক্স প্লাস 1/x ইকুয়াল টু কত দেওয়া আছে, 3। ঠিক আছে, তো এটা হলে আপনাকে নির্ণয় করতে বলছে, এটা হলো দেওয়া আছে, আপনাকে নির্ণয় করতে বলছে এক্স স্কোয়ার প্লাস 1/x হোল স্কোয়ার, এটার ভ্যালু কত। তো আপনার হলো নির্ণয় করতে হবে হলো এইটার ভ্যালু কত। তো যদি আমরা দেখেন ওই যে একটা সূত্র পড়ছিলাম না, এই মানটা কিসের দেওয়া আছে, আমি বারবার বলতেছি মানটা কিন্তু আমাদের প্লাসের দেওয়া আছে। এটা হলো প্লাসের মান যেহেতু, তাহলে সূত্রে আমরা প্লাসের সূত্র ফেলবো। তো এটা এ, এটা হলো বি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি থাকে, তাহলে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2, এ কত এক্স, বি কত 1/x। তো এটা এটা কাটলাম, তো দেখেন এটা মান দেওয়া আছে কত 3, তাহলে 3 স্কোয়ার মাইনাস কত 2, তাহলে এখানে আসে কত 9 মাইনাস 2 ইজিক্যাল টু কত 7। তো আমাদের 7 কোথায় দেওয়া আছে, আমাদের 7 দেওয়া আছে দেখেন 7 নাম্বারে, 7 দেওয়া আছে হলো আমাদের খ নাম্বারে। তো এইটা হলো আমাদের অ্যান্সার, তাহলে আমাদের 5-এর অ্যান্সার কত, খ। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। দেখেন আমাদের অ্যান্সার হলো খ। ভাইয়া যদি কারো বুঝতে সমস্যা থাকে বা বুঝতেছি না এরকম যদি হয়ে থাকে, তাহলে সবাই একটু কমেন্টে জানাবেন, আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে বোঝাতে। ঠিক আছে, কিন্তু না বুঝে আপনারা ছেড়ে দেবেন না, কখনো হাল ছাড়বেন না। ঠিক আছে, আর যারা নিয়মিত রেগুলার আমাদের প্ল্যাটফর্মে ক্লাস করেন, ভাই আপনাদেরকে বলবো লেগে থাকুন, আশা করি ভালো কিছু পাবেন। ঠিক আছে, ওই যে জুদু ফুদু ধরেন যে ওই হাইপ তোলা কাজ আমরা মূলত করি না। দেখা যায় এমনও এমনও অনেক অনেক শিক্ষক বা অনলাইনে অনেকেই পড়ায়, যে কথা আছে না, যে অনলাইনের অজগর সাপ বাস্তবের হলো কি সুতা কিমড়ি। তো এরকম অনেক আছে, তো অনলাইনে হাইপ দেখে শুধুমাত্র এটা সেটা এদিক সেদিক দৌড়াদৌড়ি না করে এখানে আপনারা ক্লাস করুন। আমরা আপনাদের জন্য অনেক কষ্টে ক্লাস নিচ্ছি, সারা দিন অফলাইনে পড়িয়ে এনার্জি থাকে না ভাই, তারপরে আপনাদের জন্য ছুটি আসে যে আপনাদের যদি একটু উপকার হয়। 30টা দিন ক্লাস করলেই বুঝতে পারবেন ক্লাসগুলো কতটুকু উপকারী। এখন এ জায়গায় একটু ও জায়গায় একটু এইভাবে যারা সিরিয়াস হিটে ক্লাস করবেন, দিন শেষে কিছুই পাবেন না। মনে হবে ওই ভাই এটা বলতেছে, ওই ভাই এটা বলতেছে। ভাই এটা ওটার কোনো ভ্যালু নাই, একদম রেগুলার ক্লাস করেন, আমাদের ক্লাসগুলো তো ওপেনই থাকে, তারপরে মিলিয়ে দেখেন যে কোন প্ল্যাটফর্মে আসলে আপনাকে নির্যাস বা বেসিক দিচ্ছে, আর কোন একটা বই, এরকম একটা বই পাবলিকলি প্রকাশ সবাই কিন্তু করতে পারে না, এবং সাজেশন যেন তেন কথা না, এবং আমরা বলতেছি ইনশাল্লাহ এই বইয়ের মধ্যে থেকেই কমন পড়বে, কারণ ওইভাবেই সম্পূর্ণ টপিক সাজানো আছে। বিগত 10 বছর যেহেতু এই ইনফরমেশনের বাইরে কোনো প্রশ্ন আসেনি, তো আপনার বছরে প্রশ্ন আসবে না। তো সেই জন্যে আপনারা মনোযোগ সহকারে ক্লাসগুলো করুন এবং বইটা পড়ুন। ঠিক আছে, পরীক্ষার দিনই বুঝতে পারবেন যে ভাইরা যে বলতেছে আসলে এগুলা কিভাবে বা কেন বলতেছে। ঠিক আছে, আসেন আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। 6 নাম্বার দেখেন সেম অঙ্ক, সেম। ওই যে একটু আগে এক্স দিয়েছিল, এখানে হলো আপনাদের কি দেওয়া আছে, এ দেওয়া আছে। আগেরটা ছিল হলো এক্স প্লাস 1/x ইজিক্যাল টু 3, এখন এক্স এর কাছে দেওয়া আছে এ প্লাস 1/a ইজিক্যাল টু 3। মান কিন্তু একই, তাহলে কি এটার অ্যান্সার হবে কত, আচ্ছা মেরিন আক্তার স্যার জি বলুন।
আচ্ছা, যারা নতুন ক্লাসে জয়েন করে ফেলেছেন তারা ক্লাসে শেয়ার করে দিন, ঠিক আছে? আর তাসলিমা নূর সায়দা কলা ভর্তা তুলে রাখুন, আমরা ক্লাস শেষে আপনার কলা ভর্তা খাবো, ঠিক আছে? আচ্ছা, এটা হলো এই 5 নাম্বার প্রশ্নের সেম এখানে রিপিট হয়েছে, শুধু আগে ছিল এক্স আর এখন আছে এ। আর এগুলা যা করছে এগুলো কিন্তু সব বিগত বছরের প্রশ্ন, আপনার মাথায় রেখেন, এগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসে। তাহলে এটা অ্যান্সার কত? 7। দেখেন আমাদের 6 নাম্বারের অ্যান্সার হলো 7। তো আমরা এই প্রশ্নটা স্কিপ করে 7 নাম্বারে চলে যাচ্ছি, কারণ একই প্রশ্ন, শুধুমাত্র এক্স এসেছিল। তো দেখেন এই যে আপনাকে একটা প্রশ্ন দিচ্ছে 7 নাম্বার, আপনাদের নার্সিং ভর্তি পরীক্ষায় কত সহজ প্রশ্ন আসে বিষয়গুলো একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। কত সহজ প্রশ্ন দেখেন, এখানে বলছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, ঠিক আছে? এইটা ইজিক্যাল টু কি হবে? তো আমরা তো ভাই একটু আগে করছি, এই যে এটা বললাম না সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাকে আমরা কি লিখতে পারি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আবার এইটাকে আমরা কি লিখতে পারি? এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। একই জিনিস কিন্তু অনেকভাবে লেখা যায়। আবার এটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি, হাফ ইন্টু a plus b into a plus b plus a minus b। এই যে একটু ভালো করে দেখেন, যদি আমাদের এটা ইজিক্যাল টু তিনটায় লেখা যায়, প্রশ্ন যদি তিনটা থেকেই করতো তাহলে কিন্তু পারতেন। তো এখানে আমাদের কিন্তু অপশনে শুধুমাত্র একটাই আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু এই তিনটাই অপশনে থাকতে পারে, তাহলে তিনটাই রাইট। তখন আপনাদের নিচে দেবে কি, উপরের সবগুলোই সঠিক। তো বিষয়গুলো বুঝতে হবে, বেসিক না বুঝলে কিন্তু ভিতরে আপনি বিষয়গুলো ভালো করে বুঝবেন না। ওকে, 7 নাম্বার অ্যান্সার আমাদের কত? দেখেন 7 নাম্বার আমাদের অ্যান্সার হলো এইটা। তো আসেন 7 নাম্বারটা হয়ে থাকলে আমরা 8 নাম্বার প্রশ্নে চলে যাই। এগুলো দেখেন কত সহজ প্রশ্ন দিয়েছে আপনাকে, যে কোনো কিছুকে রুট কিউ করলে এটার মান কত, 87 করলে আপনারা সবাই জানেন যে এটা কত হবে, 3 হবে। আচ্ছা, সবাই অ্যান্সারগুলো একটু ঝটপট লিখে জানাতে হবে, না হলে আমরা কিভাবে বুঝবো ভাই আপনারা বুঝতেছেন? তো এটার অ্যান্সার হলো কত? 3, ঠিক আছে? আচ্ছা আসেন কিছু কিছু সহজ প্রশ্ন আমরা যেগুলো কেটে স্কিপ করে ফার্স্ট যাব, কারণ আমাদের অনেকগুলো অঙ্ক আছে, আমাদের অঙ্ক শেষ করতে হবে। এবং যারা ইতিমধ্যে নতুন ক্লাসে জয়েন হয়ে গেছেন সবাই ক্লাসটা শেয়ার করে দেবেন, ঠিক আছে? মান নির্ণয়ের সূত্র দিলেই তো ডিরেক্ট হয়ে যায়, হ্যাঁ, মান নির্ণয়ের সূত্র দিলেই তো ডিরেক্ট হয়ে যাচ্ছে, কোনো সমস্যা নাই। আচ্ছা আসেন, আমরা হলো এখন কত নাম্বার প্রশ্ন করব? 8 নাম্বার তো হয়েছে আমাদের, এখন হলো আমরা 9 নাম্বার প্রশ্নে ধাবিত হব। দেখেন আমাদের 9 নাম্বার প্রশ্ন। তো এই 9 নাম্বার প্রশ্নে বলেন তো অ্যান্সার কত হবে? এটা তো উত্তর দিয়ে দিচ্ছে আপনাদের অলরেডি। আচ্ছা, এই 9 নাম্বারটা দেখেন, সবাই বলেন তো 9 নাম্বার এটার অ্যান্সার কত হবে? দেখেন আমাদের দুইটা মান দেওয়া আছে, এ প্লাস বি ইজিক্যাল টু হলো 10, এ মাইনাস বি ইজিক্যাল টু 2। এখন বলছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। প্রশ্নের সিস্টেমটা বুঝতে পারছেন যে আপনাদের জন্য কত সহজ প্রশ্ন করে? তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা কে না জানে, যেটা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা যে ক্যালটা কত হবে? 10 ইন্টু 2, তাহলে আমরা জানি 10 দুগুণে কত? 20। দেখছেন কত সহজ ক্যালকুলেশন, মানে ও কত কঠিন ক্যালকুলেশন। আচ্ছা, যদি এটা বেশি সহজ হয়ে থাকে তাহলে দেখেন আমরা একটু আরো একটু কঠিন করে করি। যারা সহজে বুঝে গেছেন তাদের জন্য আমরা একটু কঠিন করে করি। কঠিন কিভাবে করব? এ প্লাস বি ইজিক্যাল টু কত? 10। আর এ মাইনাস বি ইজিক্যাল টু কত আছে? 2। যদি আমরা এই দুইটাকে যোগ করি, এটা কাটা, 2a ইজিক্যাল টু কত হবে? 12। তাহলে a ইজিক্যাল টু কত হবে? 2 দিয়ে ভাগ দিলে 6। তাহলে এর মান কত পাইছি আমরা? 6। এখন এর মান যদি আমরা এই সমীকরণে বসাই, প্লাসের সমীকরণে বসাই, তাহলে আমরা কিন্তু দেখেন এর মান কত পাইলাম? 6। তাহলে এখন যদি এই সমীকরণে বসাই, a প্লাস বি ইজিক্যাল টু কত? 10। তাহলে এর মান 6 প্লাস কত? বি ইজিক্যাল টু 10। 6টা যদি ওই পাশে চলে যায় তাহলে আমাদের কত আসবে? বি 4। তাহলে দেখেন আমরা বি এর মান পেলাম কত? 4। আশা করি এইটা বুঝতে পারছেন। আগেরটা যদি বেশি সহজ লাগে আমরা একটু কঠিন করি। এখন আমার কিসের মান নির্ণয় করতে বলছে? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা কি 6 স্কোয়ার মাইনাস কত? 4 স্কোয়ার। তাহলে কত আসে? 6 6 36 স্কোয়ার, 4 4 কত? 16 স্কোয়ার। দেখেন বাদ দিলে আমাদের কত? 20। আমাদের কাছে আগের অঙ্কটা সহজ লাগে, তাদের জন্য একটু কঠিন করে করলাম। আশা করি বিষয়টা কি বুঝতে পারছেন? ভাইয়া 8টা একটু বুঝাই দেন। আচ্ছা বুঝাই দেবো ভাইয়া। 8 কি ছিল? ও কিউব, ঠিক আছে। আচ্ছা বুঝাই দেবো, এটাকে একটু ভালো করে বোঝা। এটা কি বুঝতে পারছেন সহজ বা কঠিনটা? আচ্ছা ওকে, এই ভাই বুঝলে সবাই একটু কমেন্টে জানাতে হবে
যে ঠিকঠাক আছে নাকি। তো সহজ করে যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র মনে না থাকে সেই ক্ষেত্রে আপনি কি করবেন, আমি যেভাবে করলাম সেভাবে করতে পারেন। দেখেন আমাদের 9-এর উত্তর ছিল হলো কত, বি। 9-এর উত্তর ছিল কত আমাদের, বি। এখন আসেন আমরা 10 নাম্বার অঙ্কে চলে যাই। এই প্রশ্নটা সবাই সবাই একটু মনোযোগ সহকারে দেখেন, সবাই সবাই একটু মনোযোগ সহকারে দেখেন। এ ধরনের প্রশ্ন আসলে, ঠিক আছে, যখন কোনো বিষয় বেশি সহজ হয়ে যাবে তখন সেগুলোকে কঠিন করে করবেন, তাহলে মনে থাকবে। এত সহজ বিষয়গুলো ধরেন যে মনে নাও থাকতে পারে, বুঝেছে, এই জন্য কঠিন করে করলাম। তো এখন এই প্রশ্নটা দেখেন, এখানে আপনাদের হলো একটা মান দেওয়া আছে, এই যে একটা মান দেওয়া আছে, পরবর্তী আপনাকে বলছে এই রাশিটির মান নির্ণয় করতে। তো যেহেতু আমাদের এইরকম মান দেওয়া আছে, এক্ষেত্রে আমাদের একটু কাজ করে নিতে হবে। কাজটা কেমন দেখেন, আমরা এক্স প্লাস 1/x কত 4 আছে না, এটা থেকে যদি আমরা একটু কাজ করি, এখানে লসাগু কত হবে, লসাগু হবে হলো কত x। তাহলে এখানে আমাদের কি আসবে, এক্স স্কোয়ার প্লাস কত 1 কত 4। এখন যদি আমরা আর গুণ করি তাহলে কি এক্স স্কোয়ার প্লাস 1 কত 4x। তাহলে দেখেন এক্স স্কোয়ার প্লাস 1 এর মান কত পাইছি আমি, 4x। সবাই কিন্তু এখানে একটু ভালো করে দেখবেন যে এক্স স্কোয়ার প্লাস 1 যদি 4x হয়, আমার এখানে নির্ণয় করতে হচ্ছে কত, দেখেন এখানে আছে হলো এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1। তো আমি এটাকে যদি সাজিয়ে লিখি, দেখেন এটাকে যদি একটু সাজিয়ে লিখি তাহলে কি লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস কত 3x। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 এটার মান কত আছে 4x না। তাহলে আমি কিন্তু পরবর্তী লাইনেই লিখতে পারতেছি এক্স ইজিক্যাল টু 4x মাইনাস কত 3x। তাহলে আমি যদি 4টা এক্স থেকে 3টা এক্স বাদ দিই তাহলে দিন শেষে আমাদের কয়টা থাকে, একটা এক্স, উপরে একটা এক্স নিচে একটা এক্স। যদি আমরা কাটাকাটি করি তাহলে আলটিমেট রেজাল্ট কত, 1। আলটিমেটলি রেজাল্ট আমাদের কত আসতেছে, 1। তো আমাদের 1 আসছে শুধুমাত্র এই যে ঘ নাম্বার অপশন, হ্যাঁ আমি তো উপরে লিখেই ফেলছি। তাহলে আমাদের কিন্তু মান আসতেছে কত, 1। সবাই কি এটা বুঝতে পারছেন? সবাই বুঝে থাকলে একটু কমেন্টে জানান বুঝতে পারছি। আর আজকে কি আপনারা ঘুমিয়ে ঘুমিয়ে ক্লাস করতেছেন, আমি বুঝতেছি না। সবাই একটু কেন কমেন্ট করতেছেন না কেন, সবাই কমেন্টে জানান যে কতটুকু বুঝতেছেন বা বুঝতেছেন না। আমরা তো আপনাদেরকে ধরে ধরে ভেঙে ভেঙে বিষয়টাকে বোঝানোর চেষ্টা করতেছি, যাতে আপনাদের পরীক্ষায় এলোমেলো না হয়। আর যে অঙ্কগুলো করাচ্ছি এমন হতে পারে আপনার হুবহু এই অঙ্কগুলো পেয়ে গেছেন, ঠিক আছে, সেক্ষেত্রে আপনার লাগ ভালো। না হলে আপনাদের সংখ্যাগুলো ঘুরিয়ে দেবে। আপনারা যদি এই ঘুমিয়ে ঘুমিয়ে ক্লাস করেন তাহলে তো আমি ভাই এখানে ঘুমিয়ে যাবো ভাই। তা আমার তো ঘুম ভাঙাতে হবে, তাই না? আর ইতিমধ্যে যারা নতুন ক্লাসে জয়েন করছেন সবাই ক্লাসটা একটু শেয়ার করে দেবেন, ঠিক আছে? ঘুমানো যাবে না। সো এখন যে কয়েকজন ক্লাসে উপস্থিত আছে সবাই একটা করে কমেন্ট করলে তো আমার কমেন্ট বক্স ভরে যায়। তো কমেন্ট কই ভাই? ওকে, ডান। তাহলে আমাদের 10 নাম্বারের অ্যান্সার দেখেন, 10 নাম্বারের অ্যান্সার হলো 1। এখন আসেন আমরা 11 নাম্বার প্রশ্নে চলে যাই। 11 নাম্বার প্রশ্ন আমাদের বলছে 0.2 এর বর্গ কত। তো সবাই একটু ভালো করে বুঝি, আমাদের এখানে বলছে 0.2 এর বর্গ কত। তো এটা আমাদের কি করতে হবে, বর্গ নির্ণয় করতে হবে। তো এটা যদি আমরা বর্গ করি, বর্গ মানে কি, স্কোয়ার করতে হবে। তো 0.2 স্কোয়ার মানে কি, 0.2 গুণন 0.2। আমি এর আগের ক্লাসে আপনাদেরকে বুঝাই দিছিলাম, ঠিক আছে, যে যখন পয়েন্টের গুণন থাকবে তখন আমাদের পয়েন্ট কাউন্ট করার কোনো প্রয়োজন নেই। 2 দুগুণে কত হয়, 4। আচ্ছা আমি ইংলিশে লিখি, 0.2 এটা গুণ করলে হয় কত, 4। আচ্ছা পয়েন্টের পর কয়টা ঘর, একটা দুইটা, তাহলে অবশ্যই আমাদের পয়েন্টের পর দুইটা ঘর হবে। কিন্তু তার মধ্যে আমরা একটা ঘর লিখে ফেলছি, তাহলে আর একটা জিরো সামনে দিয়ে দিতে হবে। এই জন্য এটার অ্যান্সার হবে হলো 0.04। এটা হলো 0.04। তো আমাদের 0.04 কোথায় আছে দেখেন, একমাত্র ঘ নাম্বার অপশনে হলো 0.04 আছে, ঠিক আছে। তো আমাদের অ্যান্সার হলো 0.04। তো এটা থেকে আরো কোনো প্রবলেম আছে, কারণ আমাদের যখন স্কোয়ার থাকবে, যদি কিউব থাকতো, কিউব থাকলে করে কি 0.02 3 বার গুণ হইতো। দেখেন 0.02 3 বার হতো, 3 দুগুণা 6, 2 দুগুণা 4, 4 দুগুণা কত 8, 8 হলে দেখেন এবার পয়েন্টের পর 1 2 3 তিনটা ঘর, তাহলে অবশ্যই পয়েন্টের পর আমাদের কি আরো দুইটা শূন্য হতো, কারণ পয়েন্টের পর টোটাল আমাদের লাগবে তিনটা ঘর, ঠিক আছে বিষয়টা? ওকে, এটা বুঝতে থাকলে সবাই একটু কমেন্টে জানান। শেয়ার করলে অন্যজন দেখলে আপনার থেকে বেশি পারবে না, এটা হলো জ্ঞান। যত দান করবেন তত বাড়বে, বুঝতে পারছেন? তাহলে তো বিষয়গুলো তো আমার কাছে রেখে দিতে পারতাম, আপনাদের তো দেওয়া উচিত ছিল না, তাই না?
ওকে, আসেন আমাদের হলো 11 নাম্বার আমরা করে ফেলছি। এখন হলো আমাদের দেখেন আমাদের 11 নাম্বারের উত্তর কত, 0.04। এখন আসলে আমরা 12 নাম্বার একটা প্রশ্ন করবো। দেখেন কি একটা কঠিন আপনাদের অঙ্ক দিচ্ছে। এই অঙ্ক করতে অবশ্যই আপনাদের ক্যালকুলেটর লাগার কথা, তাই না? এই ক্যালকুলেটর লাগার কথার জন্য কিন্তু আপনাদের নার্সিং ইনস্টিটিউট বা নার্সিং ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর ইউজ করতে দেয়। এত কঠিন কঠিন ক্যালকুলেশন আপনি কি ইজিলি পারবেন? একটু ভালো করে দেখেন, পারার কথা না কিন্তু, বোঝা যাচ্ছে? আচ্ছা ভাই, মজা করলাম, ঠিক আছে। মূলত নার্সিং ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর ইউজ করা যায় না, কারণ এই সকল ক্যালকুলেশন করতে যদি ক্যালকুলেটর ইউজ করেন তাহলে আপনার 2-3 ছোট ভাই বা বোন কি দোষ করছে বা কি ভুল করছে ওদের কাছ থেকেও তো আপনি এগুলো শিখে নিতে পারেন। ওদেরকে যে ধরবেন দেখবেন ওরা ইজিলি করে দিচ্ছে। যদি কারো সমস্যা হয় আমি আপনাকে সৎ একটা পরামর্শ দেই, আপনার বাসায় 2, 3 বা 4, 5 এর যদি কোনো বাচ্চা কাচ্চা থাকে ওদের কাছে যাবেন, ওরা আপনাকে হেল্প করবে। নিঃসন্দেহে ওরা আপনাকে খুব ভালো হেল্প করতে পারবে, বুঝতে পারছেন? যদি কারো সমস্যা হয়, কারণ ম্যাথ বলতে যোগ বিয়োগ গুণ ভাগ, ওরা যোগ বিয়োগ গুণ ভাগ খুব ভালো পারে। আর যে যোগ বিয়োগ গুণ ভাগ না পারে সে ম্যাথ পারে না, যে যোগ বিয়োগ গুণ ভাগ পারে সে ম্যাথ পারে, তাছাড়া অন্য কোনো কিছু করে নাই। বুঝতে পারছেন? আপনারা যদি সমস্যা হয় এই ক্লাস তো করবেনই, ক্লাস করার পাশাপাশি সমস্যা হলে ওদের কাছ থেকে হেল্প নিলে আপনারা ভালো বুঝবেন। কারণ দেখেন এগুলো সবই হলো যোগ বিয়োগ গুণ ভাগ। কিভাবে? এখানে বলছে দেখেন y-7 ইজিক্যাল টু কত, 12। একটু ভালো করে দেখেন, y-7 ইজিক্যাল টু কত দিচ্ছে, 12। আচ্ছা, y এর মানটা যদি আমরা নির্ণয় করি, 7টা এই পাশে মাইনাস থাকলে এই পাশে যে কি হয়ে যাবে, প্লাস। তাহলে মানে কি 12 প্লাস কত 7, আলটিমেটলি এটা আমাদের কত হলো 19। ওয়াই এর মান যদি 19 হয়, এখন আপনাকে এইখানে বলছে যে ওয়াই প্লাস 19 ইজিক্যাল টু কত, তো আমি ওয়াই এর মান পেয়েছি 19। 19 প্লাস 19, তাহলে আমাদের দিন শেষে কত আসতেছে, 38। তা আমি এখানে কি যোগ বিয়োগ গুণ ভাগ ছাড়া আর কিছু করছি? কিচ্ছু না, শুধুমাত্র আমরা যোগই করছি, আর কিচ্ছু করি নাই ভাই। তো এটার অ্যান্সার হলো আপনাদের 38। তো এই যোগ বিয়োগে যদি আপনাদের সমস্যা হয় তাহলে কি ছোট ভাই বোনরা কি আপনাকে হেল্প করতে পারবে না? অবশ্যই অবশ্যই আপনাকে হেল্প করতে পারবে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, ঠিক আছে। আসেন আমরা পরবর্তীতে যাই, আমাদের যোগ বিয়োগ শেষ, এটা হলো 38। পরবর্তী আমাদের 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্নটা একটু ভালো করে দেখেন। এখানে বলছে হলো আপনাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু 7, এ বি ইজিক্যাল টু 10 হলে আপনাকে এ প্লাস বি হোল স্কোয়ারের মান নির্ণয় করতে বলছে। আচ্ছা, এই ক্ষেত্রে আপনারা হয়তো একটু অনেকেই ঘাবড়ে যেতে পারেন। দেখেন আমি কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা যদি প্লাসের সূত্র ফেলে আমি কিন্তু জানি কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কত, 2ab। আমাদের অঙ্ক হয়ে গেছে, দেখেন আমাদের অঙ্ক হয়ে গেছে। এখন যেটার মান দেওয়া নাই সেটা শুধু আমরা নির্ণয় করব। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু কত দেওয়া আছে, 7। আমাকে নির্ণয় করতে বলছে এ প্লাস বি হোল স্কোয়ার এর মান -2। আচ্ছা, এই যে এ বির মান কত, 10। তাহলে এটা আলটিমেটলি কত আসলো, 20। এইটা যদি 20 এই পাশে মাইনাস থাকে এই পাশে গেলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে 7 প্লাস 20 ইজিক্যাল টু কত, এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে আমাদের আলটিমেটলি এটা কত আসে, 27। তাহলে আমরা বলতে পারি না যে এ প্লাস বি হোল স্কোয়ার ইজিক্যাল টু কত, 27। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল কত, 27। তো সবাই এটা যদি বুঝে থাকেন তাহলে একটু কমেন্টে ডান লিখুন। দেখেন আমাদের অ্যান্সার কত, 27। আমাদের এই যে সূত্র থেকে আমরা বাদ বাকি মানগুলো ইজিলি বের করতে পারছি, কোনো সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে বিষয়টা? আচ্ছা, ওকে। যদি আমাদের এটা হয়ে থাকে তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্নে আমাদের চলে যাই। ভাই আপনারা ঘুমেন না ভাই? ঘুমালে তো সমস্যা, আমরা বুঝবো কিভাবে যে আপনি ঘুমাচ্ছেন না ক্লাস করতেছেন? কিন্তু অন্তত কমেন্টটা তো করতে পারেন। ওকে ভাইয়া, আরো 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 সহজ লাগবে, আমরা সামনের দিকে যাই। মূলত এইগুলা একদম ইজি। আপনারা জাস্ট পরীক্ষা এইগুলো আসবে, আপনাদের পরীক্ষা এইগুলো আসবে। বারবার বলতেছি বিগত 10 বছরের বাইরে প্রশ্ন আসেনি, আপনাদের আসবে না। আমরা এমনি এমনি যা শুট করে দাঁড়িয়ে থেকে আপনাকে বলতেছি না, কনফিডেন্সলি কেন বলতেছি, কারণ এই প্রশ্নগুলোই বিগত 10 বছর আসছে। তো আপনার ক্ষেত্রে কি মঙ্গল গ্রহ থেকে প্রশ্ন করবে? বুঝতে পারেন না কেন? তো এই বিষয়গুলো আসবে, সবাই একটু মনোযোগ সহকারে করেন, দেখেন ইজিলি হয়ে যাবে। ওকে, আসেন 14 নাম্বার। ঠিক আছে, আপনারা এখন থেকে বলবেন ম্যাথ ইজ ইকাল টু কি, কি লিখি আমি, এই ম্যাথ নার্সিং এর ম্যাথ ইকুয়াল টু হলো পানি। ঠিক আছে, পানি যেমন খাওয়া সহজ, এটাও করা একদম সহজ। আর 10-এ 10 কমন পড়ার জন্য তো আমরা আছি, 10-এ 10 কমন পড়ার জন্য ইনশাল্লাহ আমরা আছি। আমি আপনাকে একটা বিষয় বলতে পারি,
এই ম্যাথ বিষয়টা আমাদের বইয়ের বাইরে একটা প্রশ্ন আসবে না, এখান থেকে 10-এ 10 শতভাগ কমন, শিওর গ্যারান্টি। আপনি লিখে নেন এবং স্ক্রিনশট দেন, এবং পরীক্ষা দিয়ে এসে যদি কমন না পড়ে এসে আমাদের বললেন যে ভাই বলছিলেন, এই যে স্ক্রিনশট দেন, আমি বইটা বুকে ধরলাম, এই বইয়ের ভিতর থেকে আপনার 10-এ 10 কমন পড়বে। সবাই একটু, যে মনে হয় যে ভাই মিথ্যা কথা বলতেছি, একটু স্ক্রিনশট দিয়ে রাখেন। আমরা মিথ্যা কথা বা এলোমেলো কাজ করিও না, এলোমেলো কথাও বলি না, ঠিক আছে? যতটুকু পারি ততটুকুই বলি। তো এখান থেকে আপনাদের এই সাজেশন বই থেকে ম্যাথে 10-এ 10 হুবহু কমন পড়বে ইনশাল্লাহ। তো যারা বইটি এখনো সংগ্রহ করেননি সবাই বইটি সংগ্রহ করে নেবেন, ঠিক আছে? একটা টেবিলে এই কোয়ান্টাম পাবলিকেশন একটা বই থাকা মানে টেবিলের শোভা, বুঝতে পারছেন? ওকে 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 ওকে, আসেন আমরা এই কোশ্চেনটা সলভ করি। দেখছেন আবার কি কোশ্চেন দিছে ভাই, এখানে আপনারা বলছে কি, দেখেন আপনাকে বলছে এক্স এর মান 2, তাহলে আপনাকে 5x ইকুয়াল টু এইটা। ভাই রে ভাই, এক্স এর মান তো 2 দেওয়া আছে না, তো আপনাকে 5x এর মান যা, এটা এই y প্লাস 4y এর মানও সেম। তো আমি তো এখানে এক্স এর মান 2 পাইছি, তার মানে কি 5 দুগুণা কত, 10। তার মানে কি এই পক্ষ যদি 10 হয় ওই পক্ষও কি 10, মানে এই মানটা হলো 10। তো আমাদের এইখানে মূলত নির্ণয় করতে হবে হলো মান কত, তো আমাদের মান কত, 10। তো আমি তো খালি এই যে 5x এ বসালে হলো, এইটুকুর তো আমাদের প্রয়োজনই নাই, এইটুকু আমাদের প্রয়োজন আছে। আমাকে বলছে 5x যা, y প্লাস 4yও তাই। বিষয়টা কি বুঝতে পারছেন? তাহলে এগুলোর অ্যান্সার হলো কত, 10। এগুলোর অ্যান্সার হলো 10। আশা করি এত সহজ প্রশ্ন, এবং এটা কিন্তু বিগত বছরের প্রশ্ন, ঠিক আছে? এগুলা কিন্তু বিগত বছরের প্রশ্ন। ওকে ওকে, সবই হলো বিগত বছরের প্রশ্ন। আচ্ছা আসেন আমরা এখন হলো পরবর্তী প্রশ্ন, দেখে অ্যান্সার হলো কত, 10। দেই বেটা যা, দেখেন 10, ঠিক আছে? বোর্ডও মাঝে মাঝে কথা শুনতে চায় না। এখন আসেন 15 নাম্বার, দেখেন আমরা 15 নাম্বার একটা অঙ্ক করি। এখানে বলছে a⁴ + 4 এর উৎপাদক কি কি, ঠিক আছে? আমাদের উৎপাদক নির্ণয় করতে হবে, মূলত এটাকে ভেঙে ভেঙে বিশ্লেষণ করতে হবে। এই ভাই সবাই ঘুমায়েন না ভাই, একটু কমেন্ট করেন, আপনাদের কমেন্ট করার স্পিড খুবই লো। এই এত ল হলে ভাই ক্লাস নিয়ে মজা আসছে? ক্লাস থাকবে এনার্জেটিক, দেখি কমেন্ট দেখে মনে হবে যে ছেলেপেলেগুলা একদম সবকিছু উজাড় করে নিচ্ছে ভিতরে, কিন্তু আপনাদের যে অবস্থা, বুঝছেন, পড়তে পড়তে আমার ঘুম পেয়ে যাচ্ছে। কত সুন্দর চেহারা নিয়ে ক্লাসে আসলাম, এখন কেমন দেখা যাচ্ছে দেখছেন? আপনাদের কমেন্ট দেখে এরকম হয়ে গেছে। ওকে, কমেন্ট করেন, দেখবেন মুখে অটোমেটিক হাসি চলে আসছে। আর ম্যাথ, ম্যাথ বিষয়টা যখনই করবেন, ঠিক আছে, তখনই ধরেন যে মুখে হাসি রাখবেন, ঠিক আছে? ম্যাথে মুখে হাসি রাখলে ম্যাথ ইজি হয়ে যায়। যত কঠিন বিষয় থাকে, ঠিক আছে, যত কঠিন বিষয় থাকে, শুধুমাত্র একটু হাসি দিবেন, দেখবেন বিষয়টা সহজ হয়ে গেছে। সাপোজ আপনার একটা শত্রু, ঠিক আছে, আপনার একটা শত্রু আপনারা মারতে এসে, কিচ্ছু না ভাই, শুধু সামনে দিয়ে একটা মিষ্টি করে হাসি দিবেন, দেখবেন যে সব ইজি। যত রাগী থাক, হাসি দেখে কিন্তু সবকিছু বলে যাবে, ঠিক আছে? তবে এই উপদেশ কিন্তু সব ক্ষেত্রে আপনি ফলো করতে যাবেন না। এখন ধরেন যে আপনার মা আপনার উপর অনেক রেগে আছে, আপনার কাছে গেল, আপনি একটা হাসি দিলেন, ঠিক আছে? উল্টা কিন্তু মায়ের বেশি খাওয়ার সম্ভাবনা আছে, বলবে তুই আমারে ভ্যাঙ্গাস, এটা বলে উল্টা আরো দিয়ে দেবে। তো ভাই সব ক্ষেত্রে হাসি দেবেন না। তবে ম্যাথ যদি কঠিন লাগে, ম্যাথকে দেখে একটা মিষ্টি করে হাসি দেবেন, ম্যাথ লজ্জা পেয়ে সহজ হয়ে যাবে। একদম ইজি একটা ফর্মুলা, দেখেন এটা দেখে হাসেন, দেখবেন ম্যাথ লজ্জা পেয়ে সহজ হয়ে গেছে। ওকে, দেখেন আমরাকে ম্যাথটাকে হাসি দিয়ে সহজ করে ফেললাম। এখন এটাকে যদি উৎপাদক করি, তাহলে এটাকে আমি ভেঙে এভাবে লিখতে পারি না, +2²। আচ্ছা এখন যদি এটাকে আমরা যে a+b² সূত্র ফেলি, তাহলে আমরা লিখতে পারি না, এ, এ হলো এখানে স্কোয়ার, a+b², ঠিক আছে? আমরা কিন্তু এটা -2, এ কত এখানে স্কোয়ার, বি কত 2, এটা লিখতে পারি। তো দিন শেষে আমি এটাকে লিখতে পারি না, a² + 2² মাইনাস কত 4x², তো 4 স্কোয়ার। তো আমি এটা কি লিখতে পারি, স্কোয়ার -2² এটাকে ভেঙে আমি 2a² লিখতে পারি। এখন দেখেন আমাদের উৎপাদকের সূত্র পড়ছে a+b² এর সূত্র পড়ে গেছে। তো a+b² যদি সূত্র, বা a² - b² যদি সূত্র পড়ে, তাহলে a² মাইনাস আমরা a লিখলাম, a প্লাস
প্লাস কত বি, বি কত 2a ইন্টু এ মাইনাস বি, এখানে এ কত স্কোয়ার মাইনাস 2, বি কত মাইনাস 2a। এখন এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি, আমাদের অপশনে সাজিয়ে লেখা আছে, তাছাড়া আর কোনো কিছু করা নেই। এটাকে আমাদের এই হলো স্কোয়ার প্লাস 2a মাইনাস কত 2, তো এটাকে আমরা কি লিখতে পারি স্কোয়ার মাইনাস 2a মাইনাস 2। তো আমাদের অপশন দেখেন যেখানে আছে এই যে ক নাম্বার স্কোয়ার প্লাস 2a প্লাস 2, স্কোয়ার মাইনাস 2a আচ্ছা, এখানে তো প্লাস 2 আছে, এটা হলো আমাদের মাইনাস 2 হবে। ও সরি, মাইনাস 2 কেন, প্লাস 2 তো হবে, এটা হলো প্লাস 2। তো আমাদের অপশন হলো খ নাম্বার রাইট, এখানে আমি প্লাস দিয়েছিলাম না। তো আমাদের এটা হলো কি হবে, আমাদের স্কোয়ার প্লাস 2 প্লাস 2 স্কোয়ার মাইনাস 2, হ্যাঁ আমাদের হলো ক নাম্বার অ্যান্সার রাইট। আমরা যদি এইভাবে ভাঙি তাহলে এটা হলো আমাদের ক নাম্বারটা হলো রাইট। ওকে ওকে ওকে, হ্যাঁ আমরা একটু ভুল লিখে ফেলছিলাম, যেটা আমরা কারেকশন করে ফেললাম। এখানে ছিল প্লাস, তো এখানে প্লাস থাকলে স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 2 মাইনাস 2, তো এটাকে যদি সাজিয়ে লিখি তাহলে আমাদের হবে স্কোয়ার প্লাস 2 প্লাস স্কোয়ার প্লাস 2a প্লাস 2 স্কোয়ার মাইনাস 2a মাইনাস 2, যেটা আমাদের দেখেন আমাদের সরি ক নাম্বার না, তো আমাদের এটা কই অ্যান্সার আছে একটু ভালো করে দেখলে, হ্যাঁ আমাদের ক নাম্বারই, দুট কি বলি, আমাদের অ্যান্সার হলো ক নাম্বার। ওকে, দেখি আমাদের 15 নাম্বার অ্যান্সারটা দেখি। 15 নাম্বার অ্যান্সারটা হলো আমাদের দেখেন ক নাম্বার অ্যান্সার, এইটা হয়ে গেল। আচ্ছা, ক নাম্বার অ্যান্সার। আচ্ছা, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আমরা একটু ভুল লিখে ফেলছিলাম। ওকে ওকে, আমরা এখন 16 নাম্বার প্রশ্নে চলে যাই। দেখেন আমরা 16 নাম্বার প্রশ্ন কই, 16 নম্বর প্রশ্নটা আপনারা নিজেরা একটু সলভ করেন তো। এই যে এতক্ষণ যে সূত্রগুলো দিয়ে পড়ালাম, সেই সূত্রগুলোর মধ্যে থেকেই কিন্তু এই প্রশ্নটা চলে এসেছে। তো 16 নম্বর প্রশ্নটা সবাই একটু সলভ করে ফেলেন ঝটপট। দেখেন আমাদের 16 নম্বরে কি দেওয়া আছে, 16 নম্বরে হলো আমাদের কি আটকে গেছে, হ্যাঁ ঠিক আছে। তো পনেরোটা ম্যাথে 227টা কমেন্ট, কেমনে এত অল্প কমেন্ট কেমনে হয়? একটা ম্যাথে তো 15টা করে কমেন্ট হয় নাই ভাই। ওকে 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 ওকে, আসেন আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। 16 নাম্বার, সবাই 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 16 নাম্বারটা একটু ভালো করে দেখি। আমাদের এখানে দেখেন দেওয়া আছে a প্লাস বি ইজিক্যাল টু কত 5, এবং এ বির মান দেওয়া আছে 12। এখন আপনাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ভাই এটাকে এই একই অঙ্ক, এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যে আপনাদের জন্য কত ইম্পর্টেন্ট সেটা বোঝেন, এগুলো সব বিগত বছরের প্রশ্ন। তো এইটা ইজিক্যালটা আপনাদের এখানে কি আছে দেখেন, এ প্লাস বি, আমরা জানি যেহেতু প্লাসের সূত্র দেওয়া আছে, মানে প্লাসের মান দেওয়া আছে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কত লেখা যায় 2ab। তো a প্লাস বি হোল স্কোয়ার এটা যেগুলো আমাদের মান দেওয়া আছে কত 5 স্কোয়ার মাইনাস কত 2 ইন্টু কত 12, তো এটা আসে কত 25 মাইনাস 24। তো দিন শেষে আমাদের কত থাকে 1। এত বড় অঙ্ক করে অ্যান্সার 1, এ তো পোষালো না, এগুলো কি মেনে নেওয়া যায়? আচ্ছা, মেনে না 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 নেওয়া গেলেও মেনে নিতে হবে এবং অ্যান্সার দিতে হবে কত 1, ঠিক আছে? এত বড় অঙ্ক করে 1, এটা কি খেলা যায়? বলবেন পরীক্ষার হলে বলবেন খেলবো না। ওকে 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 ওকে, আসেন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। আমাদের 16 নম্বর প্রশ্নটা কি সবার ভুল হয়েছে? সবাই বুঝতে পারছেন? বুঝে থাকলে সবাই একটু কমেন্টে ডান লেখুন। ওকে ওকে, ডান। স্লো কানেকশন। ওকে, আসেন 16 নম্বর অঙ্কটা তাহলে আমাদের কত 1, ঠিক আছে? এটা যদি হয়ে থাকে তাহলে এটা দেখেন, এটার অ্যান্সার হলো আমাদের কত, এটার অ্যান্সার দেওয়া আছে আমাদের 1। ওকে, আসেন আজান দিয়ে ফেলছে আমরা তাড়াতাড়ি, আর আরো আমাদের এখনো কতগুলো অঙ্ক আছে জানেন? আমাদের এখন আর বেশি অঙ্ক নাই, আর 20-25টার মতো অঙ্ক আছে। সবাই একটু ধৈর্য সহকারে করেন, দেখেন আমাদের হয়ে যাবে। তো 17 নাম্বার দেখেন, 17 নাম্বার আপনাদের অঙ্ক দেওয়া আছে, একটা হলো দশমিকের গুণন। এই যে এইটা হলো গুণন সাইন, এটা আমাদের কত সুন্দর কম্পিউটার ম্যান কত সুন্দর করে বক্সে দিয়ে দিচ্ছে, এবার আপনারা বুঝতে পারেন, ঠিক আছে? 0.0
02 গুণন কত আছে 0.02। আমি তো বলছিলাম যে এই ধরনের গুণন যখন থাকবে তখন আপনি এই কর্নারের সংখ্যাটা গুণ করলে কত, 2 2 4। এখন দেখেন এই পয়েন্টের পর কয়টা ঘর, দুইটা, এই পয়েন্টের পর কয়টা ঘর, দুইটা, তাহলে চারটা ঘর। তাহলে আমাদের পয়েন্টের পর মূলত চারটা ঘর লাগবে, একটা ঘর লিখে ফেলছি, তাহলে অতিরিক্ত আর কয়টা শূন্য, তিনটা শূন্য বসালেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তো এটার অ্যান্সার হবে কত, 0.0004। দেখেন 0.0004 ওই আছে আমাদের একমাত্র ঘ নাম্বারে উত্তর আছে। তো এই জন্য এটার উত্তর কত, আমাদের 0.004। দেখি আমাদের উত্তরটা ঠিক আছে নাকি। আমরা যদি একটু ভালো করে দেখি, দেখেন আমাদের উত্তর হলো কত, 0.004। ঠিক আছে বিষয়টা। সবার যদি এই পর্যন্ত ঠিক থাকে সবাই একটু কমেন্টে ডাল দেখুন। ওকে ওকে ওকে, সবাই বুঝতে পারছে, সবাই মোটামুটি অনেক ভালো বুঝতেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ বোঝার জন্য। যদি না বুঝেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন, ঠিক আছে। আচ্ছা আসেন আমরা এখন পরবর্তী অঙ্কে চলে যাই। পরবর্তী হলো 8 নম্বর অঙ্কে। ও আর হ্যাঁ দেখেন, আমরা একটু অঙ্ক করতে বেশি ব্যাখ্যা দিচ্ছি, কারণ অঙ্ক যে এইটাই বা যে কোনো সাবজেক্ট দেখেন আমরা পড়ালে চাইলে কিন্তু আপনারা অনেক প্ল্যাটফর্মে দেখবেন 1 ঘন্টায় 100টা প্রশ্ন সলভ করে। আরে ভাই 1 ঘন্টায় 100টা প্রশ্ন এখানে কি বলবে আপনারে, বলার আগেই তো প্রশ্ন চলে যাচ্ছে। ওর থেকে আপনি বাসায় পড়েন 10 মিনিটে দেখবেন 100 প্রশ্ন সলভ করতে পারতেছেন। তো এমনি জাস্ট শুধুমাত্র প্রশ্নটা এটা কি এটা কি এটার অ্যান্সার এটা, তো এইগুলা করে আপনাদের লাভ নেই ভাই। একটু ব্যাখ্যা সহকারে পড়েন, কাজে দেবে। কারণ টাইপ তো ভাই কয়েকটাই, এই টাইপের মধ্যে থেকেই পরীক্ষায় প্রশ্ন আসে। শুধুমাত্র 100 200 300 400 500 প্রশ্ন সলভ করে আপনার লাভ আছে, জাস্ট দেখালো চলে গেল, দেখালো চলে গেল। এর থেকে আপনার বইতে হিউজ প্রশ্ন আছে। আর বই না থাকলে আমরা তো পিডিএফ দিচ্ছি, পিডিএফ থেকে আপনার প্রশ্নগুলো সলভ করেন। আমাদের সাজেশন বইতে এমসিকিউ কম দেওয়া আছে, টপিকস ওয়াইজ ইনফরমেশন বেশি দেওয়া আছে। বাট আমরা ওইটাকে সাপোর্ট দেওয়ার জন্য এই ক্লাস শেষে আমরা পিডিএফ দিচ্ছি। পিডিএফ এ 200 300 400 করে প্রশ্ন দেওয়া আছে এবং একই ক্যাটাগরির প্রশ্ন। আপনি ব্যাখ্যাটা বোঝেন, বোঝা যাচ্ছে বিষয়টা। শুধু বেশি প্রশ্ন সলভ করে লাভ নাই, ব্যাখ্যা সহ সলভ করে তাহলে বিষয়টা বুঝবে। দেখেন এগুলো বিগত বছরের প্রশ্ন, যে a⁴m ভাগ a⁴n। তো যখন এটা আমাদের একটা সূত্রই আছে, মাথায় রাখবেন। এখানে ধরেন যে 5 আছে ইন্টু কি 6 আছে। যখন আমাদের এই যে ভিত্তিটা সেম হয়ে যাবে এবং মাঝখানে গুণন থাকবে, তখন উপরে পাওয়ারটা হবে যোগ। উপরে পাওয়ার কি হয়, যোগ। 5 আর 6 যোগ হয়ে কত, 11। অনুরূপ ভাবে যখন আমাদের এইখানে ভাগ দেওয়া থাকবে, তখন হলো উপরে ভিত্তিটা হয়ে যাবে হলো বিয়োগ। তখন আমরা 6 মাইনাস কত লিখবো, 5। এই যে ভিত্তি কিন্তু সেম হতে হবে, এই ভিত্তিটা সেম হতে হবে। তাহলে আলটিমেটলি হলো একটা, এক তো করে লেখে না, এটা আলটিমেটলি একই লিখতে হবে, এই লিখতে হবে। বিষয়টা বোঝাতে পারছি। তো এটা হলো হুবহু সূত্র। আপনাদের যদি ভাগ থাকে তাহলে ভিত্তি পাওয়ার গুলো হয় বিয়োগ, যদি গুণন থাকে তাহলে হয় কি যোগ। তো সেক্ষেত্রে আপনার এখানে যেহেতু ভাগ আছে, তাহলে আমরা এটা কি বলতে পারি, m মাইনাস n। পাওয়ারটা হবে m মাইনাস n। আমাদের উত্তর কোথায় আছে, দেখেন m, ও সরি এটা না তো, এখানে আমাদের আছে হলো m মাইনাস n হলো ঘ নাম্বারে। ঠিক আছে, এটা তো n মাইনাস m আছে, তো এটা তো m তো আগে আসবে না, m যেহেতু আগে আছে m ই আগে থাকবে। তো আসেন আমরা দেখি এটার অ্যান্সার কত দেওয়া আছে। এটার অ্যান্সারটা আমরা একটু দেখি। দেখেন আপনাদের তীর চিহ্ন দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে যে এটার অ্যান্সার হলো এইটা। ওকে, যদি এটা আমাদের হয়ে থাকে, এখন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। সবাই সবাই একটু কমেন্ট করার চেষ্টা করুন। আর এই যে এই প্রশ্নগুলো যদি আপনারা ব্যাখ্যা সহ কমেন্ট করতে পারেন, তা আমি তো আজকে ক্লাসে ঘোষণা করছি যারা ব্যাখ্যা সহ ঘোষণা করবে তাদের জন্য আমাদের এই শেষ সময়ের সাজেশন বইটা ফ্রি। ও আচ্ছা হ্যাঁ, একজন কমেন্ট করছে যে ভাইয়া এখন তো সময় আছে আর 32 দিন, 32 দিনে কি সাজেশনটা পড়ে শেষ করতে পারবো? আরে ভাই সাজেশনটা করছি জাস্ট 2 থেকে 3 দিন পাওয়ার জন্য, যে আপনার লাস্ট সময়টায় এক গাদা বই পড়বেন, পরীক্ষার 3 থেকে 4 দিন আগে কি এই যে মোটা মোটা 500 700 পেজের বই পড়বেন? না রে ভাই, যাওয়ার সময় এই যে ছোট্ট বইটা পড়ে যাবেন এবং ছোট্ট বইটার মধ্যে ওই 500 700 পেজের যে ইনফরমেশন আছে তার কোনো অংশে ঘাটতি পাবেন না ইনশাল্লাহ, ওইভাবে গুছিয়ে দেওয়া আছে। তো এটা হলো পড়ার আপনাকে সর্বোচ্চ 5 দিন সময় লাগবে। তো এখনো হাতে 32 দিন আছে, তো আপনি এখনো টেনশন কি জন্য ভাই? আর এগুলো তো আমরা ক্লাস নিচ্ছি, ক্লাসে পুরোটাই বোঝায় দেবো। এখন তো টপিক ওয়াইজ পড়াচ্ছি, পরীক্ষার আগে ম্যারাথন ক্লাস হবে। ক্লাস শুরু হবে ধরেন যে সেহরির সময়, তো ঈদের পর তো আর রোজা থাকবে না, তারপর আমরা সেহরির সময় ক্লাস শুরু করে একদম ইফতারের সময় উঠবো। বলতে গেলে বেশি নাই, 12 14 ঘন্টা করে প্রতিদিন ক্লাস হবে। তো আমরা বই আপনাদের শেষ করে দেব, আপনারা বই শুধু লাইনে বসে থাকবেন। ঠিক আছে বিষয়টা? ওকে। তো যারা এই কনফিউশন আছেন তারা কনফিউশন দূর করে বইটা আজই সংগ্রহ করে নিন।
আসেন এই প্রশ্নটা আমরা একটু সলভ করে দিই। তো এখানে বলছে 1 থেকে 50 পর্যন্ত সংখ্যাগুলির যোগফল কত। যখন এরকম ধারাবাহিক সংখ্যা থাকবে তখন আপনারা একটা কাজ করবেন, ফার্স্ট প্লাস লাস্ট ডিভাইডেড 2 গুণন টোটাল। এ হলো একটা শর্টকাট সূত্র আছে। ফার্স্ট মানে কি, এখানে আপনাদের প্রথম অঙ্ক কত আছে 1, শেষের অঙ্কটা কত আছে 50, ভাগ দিবেন কত দ্বারা 2 দ্বারা, গুণন টোটাল 1 থেকে 50-এর মধ্যে সংখ্যা আছে 50টি। অনেকেই এইখানে একটা বিষয় ভুল করে, 1 থেকে 50-এর মধ্যে মনে করে সংখ্যা আছে হলো 49টি বা 51টি। ভাই এই ক্ষেত্রে আপনাকে আমি একটু ক্লিয়ার করি, ক্লিয়ার করার আগে এই অঙ্কটা আপনাকে করে দিই। তো এইখানে দেখেন আমরা যদি এটা যোগ করি তাহলে আমাদের কত আসে 51, 2 দ্বারা যদি ওরে কাটি তাহলে কত হয় 25। তো 25-টা যদি আপনি 51 দ্বারা গুণন করেন, ধরেন এখানে আছে 50, তাহলে আপনাদের কত আসে, আপনাদের যদি এখানে যদি 51 এর গুণ করেন, আমি এখানে 50 আপনাকে ধরতে বললাম আর আপনার ক্যালকুলেশন করা সহজ হবে। 5 25 কত হয় 125, 125 আর এই যে একটা শূন্য আছে বসায় দিতেন, আর আরেকটা যেহেতু 25 আছে তাহলে যোগ করে দিতেন, তাহলে হলো 1100, আপনার কত হইতো 75 হইতো। তো এইটা হলো এরকম। তো এখন আমি যেটা বলতেছিলাম যে ভাই অনেকেই বোঝে না যে এখানে 50টা কি হবে। মাথায় রাখবেন যদি 1 থেকে শুরু হয়, 1 থেকে যদি বলে 100, এই শেষ সংখ্যা যে কয়েকটা প্রতীক আছে এই কয়েকটা, কিন্তু যদি শূন্য থেকে শুরু হয়, শূন্য থেকে 50 পর্যন্ত বলে, তো শূন্য সহ যেহেতু এই জন্য এখানে সংখ্যা থাকবে হলো 51টি। এই বিষয়টা মাথায় রাখতে হবে। শূন্য সহ হলে আপনারা যেহেতু আরেকটা বিষয় ছোট ছোট আকারে বুঝে নেন, আমরা 0 থেকে 9 পর্যন্ত বলি কতগুলো প্রতীক 10টি। আমি কিন্তু 0 থেকে 10 বলি না, 0 থেকে 10 বললে কিন্তু প্রতীক হয়ে যাবে কতগুলা, সংখ্যা হয়ে যাবে হলো কতগুলো 11টি। যখন কিন্তু 1 থেকে 9 পর্যন্ত বললে অঙ্ক কিন্তু আছে 9টি। এই বিষয়টা মাথায় রাখবেন, 1 থেকে শুরু হলে আমাদের যেটা বলবে সেটাই হলো আমাদের টোটাল সংখ্যা। আর যদি 0 থেকে বলে তাহলে যেটা শেষ তার সাথে 1 যোগ করে দেবেন শূন্যের জন্য, তখন 1 বেড়ে যাবে। তো এই বিষয়গুলো ছোটখাটো বিষয়গুলো পরীক্ষায় প্যাচ দেবে, আপনাকে প্রশ্ন দেবে 0 থেকে 50 পর্যন্ত। আপনি তো জানেন যে 0 থেকে 50 পর্যন্ত মানে 50টি, মানে আপনি যদি না জানেন বা তাড়াহুড়া করেন সেক্ষেত্রে তো আপনি 50টি ধরবেন, কিন্তু শূন্য যেহেতু বলছে এই জন্য আমাদের অঙ্ক হয়ে যাবে কত এখানে 51টি। তো এই বিষয়গুলো একটু ভালো করে খেয়াল রাখবেন। আর একটা বিষয় আপনার হয়তো এখানে দেখেন আমি লিখতেছি ফার্স্ট প্লাস লাস্ট ডিভাইডেড 2। আচ্ছা এইটুকু করলে আমাদের মূলত বের হবে গড়, এইটুকু বের করে গড় অথবা মধ্যম মান। এক্ষেত্রে একটু একটু ফ্যাক্ট দেখেন, একটু ফ্যাক্ট দেখেন, আমি লিখলাম 1 আর এই পাশে ছিল কত 50। দেখেন আমি প্রথম আর শেষ দুইটা সংখ্যা যোগ করলাম, যোগ করে যদি 2 দ্বারা ভাগ দেই, 1 আর 50 যোগ করে 2 দ্বারা ভাগ দিলে কত আসে 25.5। আচ্ছা আমি পরবর্তী দেখেন এখানে লিখলাম 2, আগের সংখ্যাটা কত 49, এবার 2 আর 49 যদি নেই, দেখেন 2 প্লাস 49 যেহেতু দুইটা সংখ্যা 2 দ্বারা ভাগ দিলে এক্ষেত্রেও গড় কত আসে, দেখেন আমাদের গড় আসে 25.5। আচ্ছা আর একটা দেখি 3, এখানে নিলাম আর একটা কত 48। এবার যদি আপনি 3 আর 48 যোগ দেন তাহলে দেখেন আমাদের এখানেও গড় আসে কত 25.50। তো সব ক্ষেত্রে আপনি দেখেন এইভাবে যতগুলো নেবেন প্রত্যেকটা ক্ষেত্রে আপনার গড় আসবে হলো এই মধ্যম, যেহেতু গড় আপনাদের মধ্যম মান আসবে। আর আমরা জানি কি এই গড়কে যদি টোটাল নাম্বার দ্বারা ভাগ দেই, গড়কে অ্যাভারেজকে যদি টোটাল নাম্বার দ্বারা ভাগ দিই তাহলে আমরা পাই হলো যোগফল। গড়কে এই যে গড় মানকে যদি টোটাল নাম্বার দ্বারা ভাগ দিই তাহলে পাই আমরা যোগফল। এই জন্য আমরা লিখি ফার্স্ট প্লাস লাস্ট ডিভাইডেড 2 গুণন টোটাল। বোঝা গেছে, এইটুকুতে হলো আমাদের সাম চলে আসে। মূলত এই সূত্রগুলো হলো এইখান থেকে এইভাবে তৈরি হয়েছে। তো বিষয়টা একটু ভালো করে মাথায় ঢুকিয়ে নেন, বেসিক সহ মাথায় ঢুকিয়ে নেন, আশা করি ভালো লাগবে। এগুলো আরো অনেক বিস্তারিত আলোচনা আছে, কিন্তু এত আলোচনা করলে তো ভাই ক্লাস শেষ হবে না। তো যাই হোক যতটুকু প্রয়োজন ওইটুকুই আলোচনা করি এবং এইটুকুর মধ্যে আপনাদের হয়ে যাবে। তাহলে আমাদের 19 নাম্বার অ্যান্সার দেখেন, 19 নাম্বার অ্যান্সার 1175। এখানে একটু ভুল দিচ্ছে, 1275 দিয়ে দিচ্ছে। ওকে, দেখেন আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। 20 নাম্বার অঙ্কে আমরা চলে যাই। দেখেন তাহলে ওই 20 নাম্বার যে অঙ্কটা করলাম এটাও সেম, একটু আগে যেটা করছি এটা সেম। তো এটা সেম হলে আপনারা একটু ঝটপট উত্তর দিয়ে দেন তো, ওই ফর্মুলা অ্যাপ্লাই করে এটার উত্তর কত হবে, সবাই একটু ঝটপট ঝটপট এটার উত্তর দিয়ে দেন। এটা কত হবে? সবাই 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 একটু ঝটপট এটার উত্তর দিয়ে দেন। আগেরটার মতোই তো, আগেরটার মতোই হলে আমরা এখানে কি করব দেখেন, ফার্স্ট কত 1,
লাস্ট কত আছে 19 ডিভাইডেড কত 2, টোটাল সংখ্যা কত, যেহেতু 1 থেকে শুরু হয়েছে তাহলে আমাদের এই যে সর্বোচ্চ যেটা আছে এটাই হলো আমাদের লাস্ট অঙ্ক, তাহলে আমাদের এটা কত 19। তাহলে এটাকে যদি আমরা যোগ করি 20 ডিভাইডেড 2 গুণন কত 19, তাহলে এটা ভাগ করলে কত 10 গুণন কত 19, তাহলে আলটিমেটলি আসবে কত 190। আলটিমেটলি এটা আসবে হলো কত আমাদের 190। আগেরটার মতো করে যতগুলো থাকবে আপনারা সেম ওয়েতে করে দিতে পারবেন। 190, দেখেন এটা আমাদের উত্তর কত 190। ওকে, আসেন পরবর্তী প্রশ্নে চলে যাই আমরা। দেখেন আমাদের 20 নাম্বার উত্তর হলো কত 190। তাহলে এখন আমরা 21 নাম্বার প্রশ্নটায় চলে যাচ্ছি। 21 নাম্বার কোশ্চেন, দেখেন 21 নাম্বার কোশ্চেনে আমাদের কি আছে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার যোগফল কত। তাহলে কি আগের মতো সেম আকারে কি করা যাচ্ছে না, একটু ভালো করে দেখেন। আগের মতো যদি আমরা সেম আকারে করি, ঠিক আছে, তাহলে আমাদের এটাতে কি আসবে, এই যে 1 প্লাস কত 100, ফার্স্ট প্লাস লাস্ট ডিভাইডেড 2 গুণন কত টোটাল, মানে এখানে টোটাল সংখ্যা আছে 100টা। তো এটা যদি আমরা করি তাহলে এখানে আমাদের কত আসবে 101 ডিভাইডেড কত 2, এখানে গুণ কত 100। তো 100 রে যদি আমি 2 দ্বারা কাটি তাহলে আমাদের এখানে কত আসে 101 গুণন কত 50। তো 101 গুণ যদি 50 থাকে, শূন্যটাকে পাশে রাখেন, এটা যদি গুণ করেন 5 অক্ষে কত 5, 5 দুগুণে কত শূন্য, 5 অক্ষে 5, আর এই যে অতিরিক্ত শূন্যটা বসা দেন, এই জন্য এটা আমাদের যোগফল হয় 50 50। আর আমি একটু আগে যে বলছিলাম এই যে আপনাদের 1 থেকে 50 পর্যন্ত সংখ্যা, 1 থেকে 50, এটা কিন্তু একটু ভুল হয়ে গেছিল আমাদের। সেই ভুলটা হলো কি, আমি 1175 বলছিলাম, এটা কিন্তু 1275 হয় গুণন করলে। কারণ দেখেন আমরা একটু আগে ক্যালকুলেশন করে ফার্স্ট প্লাস লাস্ট ডিভাইডেড 2 গুণন হলো কত 50। তাহলে দেখেন এটা যদি আমরা কাটি তাহলে এখানে হয় কত আমাদের 51 গুণন কত হয় 25। তো 25 দ্বারা যদি আমরা 51 এর গুণ করি সেক্ষেত্রে আমাদের 1275 আসে। আমি যদি 50ও ধরে নেই, 50 গুণন 25, তাহলে সেক্ষেত্রে দেখেন 5 25 কত হয় 125, আর একটা শূন্য বসায় দিলাম, তাহলে তো 1250 অতিরিক্ত ছিল কত আরো 25। তো সেই ক্ষেত্রে আমাদের এটা হলো 1275 আসতো, ওই ক্ষেত্রে আমরা 1175 বলে ফেলছিলাম। তো এটা একটু কারেকশন করে নেবেন, ঠিক আছে। আর মূল কথা হলো এই যে যে একটা সূত্র আপনাদের বোঝালাম, এই সূত্র দিয়েই কিন্তু আপনি বাদ বাকি সবগুলো অঙ্ক সুন্দর করে করতে পারবেন। ফার্স্ট প্লাস লাস্ট ডিভাইডেড 2 গুণন টোটাল। আর সূত্র মনে রাখতে হবে না, বিষয়টাকে ফিল করেন, আপনি নিজে নিজে ভাবেন আসলেই তো, যেহেতু এই যে এইটুকু দ্বারা গড় করতেছি, প্রথম শেষ সংখ্যা গড় করলে একই, আবার যদি 2 নাম্বার আর এর আগের সংখ্যাটা করেন সবগুলো সেম গড় আসবে সেম, তাহলে গড়কে টোটাল ধরে গুণ করলেই কিন্তু হয়ে গেছে। আমার কি ধরে ধরে এতগুলো যোগ করার সময় আছে? নাই। তাহলে আমরা হলো কোনটা কোনটা শেষ করলাম, ইতিমধ্যে আমরা হলো 1 থেকে 100 পর্যন্ত 21 পর্যন্ত শেষ করে ফেলছিলাম, আমরা ডিরেক্ট 22 নম্বর অঙ্কে চলে আসলাম। এই সবাই বুঝতেছেন তো, নাকি আবার ঘুমায় গেছেন? আমি সবার কমেন্টে দেখতে পারতেছি না, না ঘুমায় যায় নাই, সবাই মোটামুটি আসছে। আচ্ছা, 22 নম্বরটাও সবাই একটু ঝটপট কমেন্ট করে ফেলেন তো, এটা কত হবে। দেখেন এটা কিন্তু বর্গ করতে বলেন, এটা বলছে বর্গমূল, আগেরটা ছিল বর্গ আর এটা হলো বর্গমূল। তো এই ক্ষেত্রে আপনাদের কত হবে? আচ্ছা এ কিভাবে এ হলো ভাই, সবাই একটু ভালো করে বুঝে। আচ্ছা বুঝতে পারছে, ওকে ওকে, অনেকেই ভালো আছে, অনেকেই খুব সহজে বুঝতে পারতেছে, আবার অনেকেরই কষ্ট হয়ে যাচ্ছে বোঝা। তো সেই ক্ষেত্রে কষ্টের কিছু নাই, আমরা একটু ফাস্ট করি। দেখেন এটাকে যখন আমাদের বর্গমূল করতে বলছে 0.01, তখন আমরা একটা বিষয় মাথায় রাখবেন, যখন পূর্ণ সংখ্যা থাকবে পূর্ণ সংখ্যার এই পাশ থেকে জোড়া মিল করতে হবে, জোড়া মিল না হলে শূন্য বসিয়ে মিল করবো, আর ভগ্নাংশের এই পাশ থেকে জোড়া মিল করতে হবে। তো এই জোড়ার জন্য তো শূন্য শূন্য থাকলে তো কোনো কাজ হয় না। তো আমি যদি পয়েন্টের যখন জোড়া কাটবো তখন পয়েন্ট, এখন একের মধ্যে এমন একটা সংখ্যা নিতে হবে যেটা কাছাকাছি যাবেন। এক নিলে একের বর্গ কত 1, দেখেন আমাদের মিলে গেছে। তো আলটিমেটলি আমাদের বর্গমূল কথা হচ্ছে 0.1। যারা বর্গমূল করতে এক্সপার্ট তারা খুব ইজিলি পারবেন, বা যারা যোগ বিয়োগ গুণ ভাগ পারেন, গুণ ভাগ করতে এক্সপার্ট, তারাও অঙ্কগুলা ইজিলি পারবেন। আমরা একটু সময় কম নেই কারণ ক্লাসটা অনেক দীর্ঘ হয়ে গেছে। তো এগুলা ক্যালকুলেশন, যোগ বিয়োগ গুণ ভাগ, তারপরেও কারো সমস্যা থাকলে জানাবেন, আমরা আপনাদের জন্য ম্যারাথন ক্লাসে এই বিষয়গুলো সলভ করার চেষ্টা করব। তো এটার অ্যান্সার আছে কত আমাদের
22-এর ক। এখন আসেন 23 নাম্বার। এটা একটু ঝটপট দেখেন, আমাদের কিছু গসাগু দিচ্ছে। তো এই ক্ষেত্রে আপনাদের গসাগু করতে হবে। দেখেন এই একটা রাশি, এই একটা রাশি, একটা তিনটা রাশির গসাগু। ঠিক আছে, এখন একটা বিষয়টা বোঝেন, গসাগু কি আর লসাগু কি। ঠিক আছে, যদি আমরা ফুল মিনিং করতে যাই, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, তো এত কিছু না মনে রেখে আর লসাগু করলে হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এটা কিন্তু ভাই এই যে লাস্টের গু গু বলে, ঠিক আছে, রোজা রমজানের মাস, পরিবেশ নষ্ট করেন না, বিষয়টা অন্য কিছু, বুঝা গেছে? তো আসেন, এটা হলো গুণিতক, এটা হলো গুণনীয়ক। আর এই গুণিতক গুণনীয়কের পাল্লায় না পড়ে আপনি মাথায় রাখবেন, যখন গসাগু আপনাকে করতে বলবে, গসাগু মানে যদি তিনটা রাশির মধ্যেই কমন থাকে সেটা হলো গসাগু। মানে এ রাশির মধ্যেও থাকতে হবে, এ রাশির মধ্যে থাকতে হবে, এ রাশির মধ্যে থাকতে হবে, কমন। ঠিক আছে, কমন যে থাকবে, ধরেন যে আপনাদের তিনটা মনে করেন যে গ্রুপ, প্রত্যেকটা গ্রুপে 5 জন করে লোক আছে। এই 5 জন করে লোকের মধ্যে এই গ্রুপে একজন আছে যে এই গ্রুপেও আছে, আবার এই গ্রুপে একজন আছে যে এই গ্রুপে আছে। মূল কথা কি, একজন এই 3 গ্রুপেই আছে। যদি এমন কোনো ব্যক্তি থাকে যে একই ব্যক্তি 3 গ্রুপে আছে, সেই হলো গসাগু। গসাগু হলো মূলত কমনটা। ঠিক আছে, আর লসাগু বলতে কমন একটা, আনকমন সব, কমন আনকমন সব, কিন্তু গসাগু শুধুমাত্র কমনটা। কমন না থাকলে আমরা সেটা নেব না। যেমন এখানে দেখেন, আমরা এটাকে যদি মৌলিক উৎপাদকে ভাঙি এবং এগুলোকে মৌলিক উৎপাদকে ভেঙে নেব, 2 × 2 a + b লিখতে পারবো প্রথম রাশি। পরের রাশিটাকে ভাঙলে 2 × 5 a - b লিখতে পারবো। পরের রাশিটাকে যদি ভাঙি আমরা 2 × 2 ইন্টু কত 3, a² - b² মানে কি a + b ইন্টু a - b। এখন দেখেন তো ভাই, এই যে 2 এখানেও আছে, এখানেও আছে, এখানে আছে, 3 জনের মধ্যে আছে, তার মানে কি বেচারা কমন নিয়ে নিলাম। এখানে 2 আছে, এখানে কি আর কোনো 2 আছে? নাই, তাহলে নেওয়া যাবে না। 5 আছে, এখানে আর কোথাও 5 আছে? নাই। এখানে 2 আছে, কিন্তু এখানে তো নাই, হবে না। 3 জনের মধ্যেই থাকতে হবে। আর কোনো অঙ্কই 3 জনের মধ্যে নাই, শুধুমাত্র 2, একটা 2 সবার মধ্যেই ছিল। তাহলে অ্যান্সার আমাদের কত? 2। গসাগু হলো 2। তো গসাগু বিষয়টা আশা করি বুঝতে পারছেন। তো আমাদের অ্যান্সার কত, আমরা একটু ভালো করে যদি দেখি, আমাদের অ্যান্সার হলো 2। অ্যান্সার হলো 2। 23 নাম্বার হয়ে গেছে। আমরা হলো 24 নাম্বার একটা কঠিন প্রশ্ন দেব। ঠিক আছে, এই যে একটা কঠিন, ব্যাপক কঠিন প্রশ্ন, নার্সিং ভর্তি পরীক্ষায় 3 বার আছে। ঠিক আছে, বিগত বছরগুলোতে 3 বার এই প্রশ্নটা এসেছে। তো সবাই দেখি কঠিন প্রশ্নের উত্তর কত সহজে বলতে পারে। ঝটপট সবাই একটু কমেন্টে বলে ফেলেন তো এটার উত্তর কত হবে। দেখি কঠিন প্রশ্নটা কে কে পারে। ঠিক আছে, কই এখন তো মনে হচ্ছে সবাই ঘুমায় গেছেন। একটা কঠিন প্রশ্ন একটু ভেবেচিন্তে খুব ভালো হবে, একদম তাড়াতাড়ি বলে ফেলেন এটার অ্যান্সার কত হবে। ওকে, আপনারা ভালোই পারেন। কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে তার মান কত? 1। কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে তার মান 1। যদি 200-র উপরও পাওয়ার 0 থাকে, এটা ইজিক্যাল টু কত? 1। যার উপরেই পাওয়ার 0 থাক না কেন, সে হলো কত? 1। আপনার উপরে পাওয়ার 0 থাকলে আপনি হলো 1। ঠিক আছে, আচ্ছা, আপনারা কঠিন প্রশ্নটা খুব সহজেই করতে পারছেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। ওকে, এখন আসেন আমরা পরবর্তী আরেকটা প্রশ্নে চলে যাই, একটা ধারা। তো এটা সহজ, এটা সহজ একটা ধারা। তো এটা এমনিই পারবেন। তারপরেও আমি সবাইকে একটু সময় দিচ্ছি, সবাই এটা একটু কমেন্ট করে ফেলেন যে এটা আসলে কি হয়েছে। এটা একদম একটা সহজ একটা ধারা, ঠিক আছে, তেমন কঠিন না। দেখি কে কে বিষয়টাকে পারে। আমাদের পরবর্তী অঙ্ক কত হবে এবং কিভাবে হবে, সহজ একটা ধারার সবাই একটা উত্তর করে ফেলেন। ভাই ঘ ঘ, এটা তো ঘ না। ও আচ্ছা, আগের অঙ্ক বলছেন 24 নাম্বারেরটা হলো ঘ। হ্যাঁ, 24 নাম্বার হয়েছে, আমরা এখন 25 নাম্বারে আছি। সবাই একটু ঝটপট কমেন্ট করে ফেলেন। ঠিক আছে, 25 হবে। আচ্ছা, 25 কিভাবে হবে কে বলছে? ফারজানা আক্তার লিমা। আচ্ছা, লিমা 25 বলছে, মামা 25 বলছে। সবাই একটু ব্যাখ্যা সহকারে বিষয়টাকে বোঝানোর চেষ্টা করেন যে এটা কিভাবে 25 হচ্ছে। সবাই একটু ব্যাখ্যা সহকারে আমাদের এই বিষয়গুলো বোঝানোর চেষ্টা করেন। আচ্ছা, যাই হোক, আপনাদের ব্যাখ্যা নিয়ে লাভ নেই। এখানে যে প্রত্যেকটা অঙ্ক আছে দেখেন, 1 কে স্কোয়ার করলে কত হয়? 1। 2 কে স্কোয়ার করলে কত হয়? 4। 3 কে স্কোয়ার করলে কত হয়? 9। আমাদের মূলত প্রত্যেকটা সংখ্যার বর্গের মান দেওয়া আছে। তাহলে পরবর্তী সংখ্যা কত? 5। 5 কে স্কোয়ার করলে কত হবে? 25। এটা হলো আমাদের 25। আমাদের প্রত্যেকটা সংখ্যার বর্গের মান দেওয়া আছে, আর কোনো কিছু দেওয়া নাই। এখানে প্রত্যেকটা অঙ্কের বর্গের মান দেওয়া আছে। তো যেহেতু 4 পর্যন্ত দেওয়া আছে, 5 নাম্বারটা আমরা ইজিলি নির্ণয় করে ফেলবো। ওকে,
আসেন 25 নাম্বারের আনসার হলো কত হয়েছে আমাদের, দেখেন 25-এর আনসার 25। ঠিক আছে, কত কম্বিনেশন, কত সুন্দর কম্বিনেশন। 25 নাম্বারের উত্তর হয়েছে হলো কত আপনাদের, 25। এখন আসেন আমাদের 26 নাম্বার প্রশ্নে আমরা চলে যাই, দেখি 26 নাম্বারটা আপনারা কতটুকু পারেন। ওই একই আগের মতোই একটা ধারা দিচ্ছি, এখন এই ধারাটা বলেন তো, 3, 4, 7, 11, 18, 29 ধারাটির পরবর্তী সংখ্যা কত? ধারাটির পরবর্তী সংখ্যাটি কত? 25 নাম্বারটা আপনারা সবাই একটু করে ফেলেন। দেখেন এখানে একদম সহজ, প্রথম দুইটা সংখ্যা 3 আর 4 যোগ করে কত হয়েছে 7, মানে বলতে গেলে এই যে দুইটা করে করে যোগ করে পরবর্তী অঙ্কটা হচ্ছে। এবার 4 আর 7 যোগ করে কত হয়েছে 11, তাহলে 7 আর 11 যোগ করে কত হয়েছে আপনাদের 18, তাহলে এবার 11 আর 18 যোগ করে কত হয়েছে 29। তাহলে আপনাদের যদি পরবর্তী সংখ্যাটা নির্ণয় করতে হয় 18 আর কত 29, মূল কথা প্রত্যেকবার দুইটা করে অঙ্ক যোগ করে পরবর্তী অঙ্কটা হয়েছে। তো 18 আর 29 যোগ করলে কত হয়, 8 আর 9 কত, 17-র 7, হাতে আমার 1, 3, 4, 47। এইখানে আপনারা প্রথম অঙ্কটা করলে 7, অপশনে কোথাও কি শুরুতে 7 আছে? একটা জায়গায় শুধু 7 আছে। আমার পরবর্তী অঙ্কটা যোগ না করেই কিন্তু আমরা এটা পারতাম। ঠিক আছে, তো এইভাবে কিছু কিছু পরীক্ষার টেকনিক অ্যাপ্লাই করবেন, দেখার সাথে সাথে আপনি বলবেন। এবং কিছু কিছু অঙ্ক আছে, অঙ্ক দেখে কঠিন লাগলে অপশন দেখবেন, আপনার প্রশ্ন সহজ হয়ে যাবে। আর ওই যে বললাম তো, মিষ্টি করে হাসি দেবেন, দেখবেন এমনি সহজ হয়ে গেছে, আর কিচ্ছু করতে হবে না। ঠিক আছে, তো আমাদের এটার অ্যান্সার হলো 26-এর অ্যান্সার হলো কত, 26-এর আনসার হলো 47। আসেন আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাই, 27 নাম্বার প্রশ্ন। তো সবাই একটু 27 নাম্বার প্রশ্নটা বলেন তো, যে 3 কে কিউব করলে এর মান কত হবে? 3 কে যদি আমরা কিউব করি তাহলে কি, বিশাল কঠিন একটা প্রশ্ন না? আর এই প্রশ্নটাই আপনাদের বিগত বছর কয়েকবার আছে। ঠিক আছে, এই প্রশ্নটাই আপনাদের বিগত বছর কয়েকবার এসেছে। তো দেখেন, এটা কোনো কিছুর উপর কিউব মানে সেই সংখ্যাটা যার উপরে কিউব থাকুক সেটা হলো 3 বার গুণন, সেটা হলো কয়বার গুণন, 3 বার। তাহলে 3 3 9, 3 9 কত, 27। এটার উত্তর হলো আপনাদের কত, 27। সবাই একটু বিষয়গুলো ভালো করে বুঝবেন। এখন যদি 5-এর উপর কিউব থাকতো, তার মানে কি 5 হলো আপনার কয়বার গুণ হতো, 3 বার গুণ হইতো। কত, 5 5 25, 5 আবার যদি আপনার 5 গুণ হতো 125। ঠিক আছে, এটা উত্তর হতে হলো 125। এরকম কোনো কিছুর উপর কিউব থাকলে সে বিষয়টা হলো 3 বার গুণন। দেখেন আমাদের 27 নম্বরের উত্তর হলো ঘ। এখন আসেন আমরা 28 নাম্বার প্রশ্নে চলে যাই। এখন বলছে 4x প্লাস 12 = 36 হলে 2x প্লাস 3-র মান কত? এই যে একটা মান দেওয়া আছে, এখন আপনাকে এখান থেকে 2x প্লাস 3-র মানটা নির্ণয় করতে বলছে। তো এই বিষয়গুলো একটু বুঝে ভালো করে করার চেষ্টা করুন, তাহলে বিষয়গুলো দেখবেন অটোমেটিক ইজি হয়ে গেছে। তো আসেন অঙ্কটা করার আগে একটু এক্সট্রা কথা বলি। তো যারা কোয়ান্টাম নার্সিং ভর্তি কোচিংয়ে ভর্তি হননি বা অন্য অন্য কোচিংয়ে ভর্তি হয়েছেন, তো তাদের শেষ পর্যন্ত এখন কি অবস্থা বলেন তো? আমি তো অনেক কোচিংগুলোকে খুঁজেই পাচ্ছি না। যারা ভর্তির শুরুতে কি রমরমা বিজ্ঞাপন, প্রথম 50 জনের 47 জন তাদের, 1 থেকে 50-এর মধ্যে 57 জন তাদের, বুঝছেন, 7 জন হলো ওই কোচিং এর পরিচালক, বিভিন্ন স্যার, তারাও চান্স পেয়ে গেছে। তো এই সব কোচিং গুলো কই গেল ভাই? ভর্তি শেষ, এখন তো আমার নার্সিং প্রিপারেশন প্রায় 8 মাস রানিং চলতেছে। তো এদের কি এখন খুঁজে পাওয়া যায়, নাকি তারা হারিয়ে গেছে? কই, মার্কেটে তো আর ওই লেভেলের রমরমা বিজ্ঞাপন দেখতেছি না। তো কি হলো, অনেক স্টুডেন্ট তো আমাদের প্ল্যাটফর্মে নক দিয়ে বলে, ভাইয়া অনেক ভুল করে ফেলছি, এটা সেটা, পরবর্তীতে বই কিনে সে ভুলগুলো পোষাতে চাচ্ছে। তো ভাই কই আপনারা, আমি তো খুঁজে পাচ্ছি না তাদের, যে আসলে কই গেলেন আপনারা? তো অনেকেই সময় থাকতে বিষয়গুলো বোঝে না। আমাদের ভর্তির সময় কোয়ান্টাম নার্সিং ভর্তি কোচিং ভর্তির সময় বিজ্ঞাপন ছিল 5%। দিন যত গিয়েছে আমরা আসলে বিজ্ঞাপন দিনে আমরা ইফোর্ট দিয়েছি, স্টুডেন্ট করেছি, এবং ডে বাই ডে আমরা এটিকে আসছি, এবং আরো সামনে স্পিড বাড়বে এবং আপনারা সেই লেভেলে সার্ভিস পাবেন। এবং শেষ দিন পর্যন্ত আমরা একটা স্টুডেন্টের সাথে আছি, মানসিকভাবে বলেন, যে কোনোভাবে বলেন, সাপোর্ট দেওয়ার জন্য। আমরা অন্য অন্য প্রতিষ্ঠানের মতো না ভর্তি করে টাকা নিলাম শেষ,
তুমি এখন যেমন হয় তাই করবে, রমরমা বিজ্ঞাপন দেখা, 50 জনের মধ্যে 75 জন চান্স দেখিয়ে আমরা স্টুডেন্ট ভর্তি করি না। এমন একটি প্রতিষ্ঠান আছে যারা সারা বাংলাদেশ থেকে স্টুডেন্ট পায় না 1000, চান্স দেখায় 2000, 2200, ঠিক আছে, কিন্তু সবগুলো শাখা মিলে 1000 স্টুডেন্ট নাই, এমন আছে। তো ভাই তোমরা কই? এখন ওই সকল কোচিং এর স্টুডেন্ট আমার এখানে এসে না হলে অনেক স্টুডেন্ট বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি হয়ে এখন এসে আমাদের ভাইয়া শেষ, লাইফটা শেষ। আচ্ছা লাইফ শেষ না, এখন এই সময়টাই হলো একটা স্টুডেন্টের সবচেয়ে সাপোর্ট বেশি প্রয়োজন, কিন্তু তারা নাই। আমি তাদের মার্কেটে এখন কোনো বিজ্ঞাপনও দেখি না। কই গেল রে ভাই? এমন কেন? তো কোনো কিছু করার আগে বুঝে সিদ্ধান্ত নেওয়া উচিত। তো যারা এখন পর্যন্ত আমাদের প্ল্যাটফর্মে যুক্ত নাই, তারা যুক্ত হয়ে গিয়ে যায়, যে দেখো এই কয়েকটা দিনে আমরা কি করি বা কিভাবে তোমরা পাও, আমরা যা করবো তোমাদের সাথে ওপেনলি, তোমাদের জন্য রাতের সময়টাকে রাখলাম, তোমরা শুধু দেখবা। সারাদিন আমরা অফলাইনে আমাদের স্টুডেন্ট পড়াবো, যেখানে অন্য অন্য কোচিং ঘুমাচ্ছে, সেখানে আমরা তোমাদের জন্য সারাদিন রোজা থেকে যে কষ্ট করতেছি শুধু তোমাদের জন্য, তোমরা ভালো করলেই আমরা সার্থক। ঠিক আছে? চাপাবাজি, এক্সট্রা কথা, এগুলোতে বিশ্বাস না করে সশরীরে বিষয়টা দেখা উচিত। বুঝতে পারছো? আচ্ছা আসো, এগুলা নিয়ে কথা বললে অনেক কথাই হবে, তো ওগুলা নিয়ে কথা না বাড়াই। তবে ধরা যা খাইছো খাইছোই, এখন হাতে যে সময়টা আছে কভার করে নেওয়ার চেষ্টা করো। এখন 4x+12 যদি 36 হয়, তো 4x থেকে আমি যদি এই পাশে যদি 36 থেকে যে 12টাকে এই পাশে নিয়ে আসি, মাইনাস হয়ে যাবে। তো আলটিমেটলি আমার এটা কত হচ্ছে? 24। তো 4x = 24 হলে x কত হবে? 24টা 4 দ্বারা ভাগ, তাহলে আলটিমেটলি আমাদের এক্স এর মান আছে 6। তো এক্স এর মান 6 আসলে এই যে আমি 6 বসালাম, প্লাস কত 3, তাহলে 6 দুগুণা কত 12, আর 3 কত 15। আমাদের কিন্তু 30 সেকেন্ড সময় লাগবে না। তো যারা ঝটপট উত্তর দিয়ে ফেলেছ 15, তারা তো আসলে লিজেন্ড। ঠিক আছে? আর যারা বোঝেনি, যারা এখনো বোঝেনি তারা বুঝে নাও, ব্যাখ্যা দেখে বুঝে নাও। আর যারা করতে পারছো তারা তো করতেই পারছো। ঠিক আছে? ওকে, ঠিক আছে। এখন পরবর্তী প্রশ্নে আসছো। আচ্ছা, যারা আমাদের বই ইতিমধ্যে বিভিন্ন লাইব্রেরিতে চলে গেছে, ঠিক আছে, ইতিমধ্যে লাইব্রেরিতে চলে গেছে, যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে বই নিতে চাও তারা লাইব্রেরি থেকে নিতে পারো। আর লাইব্রেরি থেকে না নিলে আমাদের পেজে অর্ডার করলে তুমি 2 দিনের মধ্যে বই পেয়ে যাবা। বইটা নিয়ে শেষ পর্যন্ত ক্লাস করো। ঠিক আছে? তোমার 1 থেকে 50-75 জন চান্স দেখে ভর্তি না হয়ে লাস্ট সময় 240 টাকা খরচ করে, অনলি 240 টাকা, এই যে 240 টাকা খরচ করে একটা বই কেন, এবং অনলাইনে যারা অর্ডার করতেছে তাদেরকে আমরা ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছি। ঠিক আছে? ডেলিভারি চার্জ একদম ফ্রি, একদম তোমার বাসায় হোম ডেলিভারি দেওয়া হচ্ছে, ঘরে বসে তুমি বইটা পেয়ে যাচ্ছ। তো যারা অনলাইনে কিনবা তারা এই বিষয়টা ঘরে বসে পাচ্ছ, আর না হলে তুমি নিকটস্থ লাইব্রেরি থেকে খোঁজ খবর নিয়ে বইটা সংগ্রহ করে নাও। ঠিক আছে? এখনো সময় আছে, যে কয়েকদিন পড়লে ইনশাল্লাহ তোমার এতদিনের গ্যাপ পূরণ হবে। তো যদু বিজ্ঞাপন দেখে যে লসটা হয়েছে, দিন শেষে আশা করি এই প্ল্যাটফর্মে যুক্ত থাকো, তোমার গ্যাপটা পূরণ হবে। আমাদের কি শেষ হয়েছে? এটা যদি শেষ হয় আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। দেখো আমাদের পরবর্তী 30 নম্বর প্রশ্ন, 29 নম্বর প্রশ্নটা দেয়নি কম্পিউটার ম্যাম, একটু মিস্টেক করে ফেলছে। এই যে 30 নাম্বার একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা ঝটপট সলভ করে ফেলো। আমরা প্রায় ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি, হয়তো বা 4-5টা অঙ্ক আছে। তাই 4-5টা অঙ্ক করলে বীজগণিতের ভাই তোমাদের এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। আসলে মান নির্ণয়, ওই যে সূচক থেকে সূত্র দেবে টুকটাক, তোমরা বীজগণিত থেকে 2 থেকে 3টা প্রশ্ন হলে এর মধ্যে থেকে পাবা। আর যারা ক্লাসটি করতেছো, ক্লাসটা শেয়ার দিছো, তারা অবশ্যই নক দিবা। তোমাদের একটা পিডিএফ আমি এখানে দেখাই দেবো, ওই পিডিএফটা দিয়ে দেবো তোমাদেরকে, সমস্যা নেই, যে এই অঙ্কগুলো করো, এর বাইরে কিছু আসবে না। আর আমি তো তোমাদেরকে বললামই যে ম্যাথে যদি 10-এ 10 আমাদের বই থেকে কমন না পড়ে তাহলে আর পড়াবোই না, 7-8 বছর ওরা পড়াই পড়ানোই বাদ দেবো। এইটুকু বলতেছি, নার্সিং এ হুবু এখানটায় কমন পড়বে, এটা শিওর থাকো তুমি। ঠিক আছে? আমরা পরীক্ষা চান্স পাওয়ার পর দিনই দাগিয়ে দাগিয়ে দেখাবো যে দেখো এই ক্যাটাগরি অঙ্কগুলো চলেছে হুবহু। বলতে যদি এখন এমনও হয় যে এই 5-এর কাছে 7 থাকে, কিন্তু সূত্র সংজ্ঞা কোনোটাই বেড়ে যাবে না, এটা শিওর থাকো তুমি। বুঝা যাচ্ছে বিষয়টা? তো যারা এখনো কারেক্ট করে না তারা কারেক্ট করে নাও। অনেক বিজ্ঞাপন দিলাম, ঠিক আছে, বিজ্ঞাপন দিয়ে দিতে আমরা অঙ্ক করি নাকি? অঙ্ক করতে করতে বিজ্ঞাপন দিলাম, বলবা একটু? আচ্ছা দেখো তো, এটা যদি আমরা আড়াআড়ি গুণ করি তাহলে কত হবে? 4y প্লাস কত 4, এটা গুণ করলে কত 3y মাইনাস কত 6। এখন যদি আমরা এই পাশে নিয়ে আসি 4y মাইনাস কত 3y মাইনাস 6, এই প্লাস এই পাশে গেলে -4, তাহলে আলটিমেটলি কত হবে? -10। 4টা থেকে 3টা বাদ দিলে y কত -10। তো এই সমীকরণের সমাধান হলো y এর মান আছে কত -10। তো -10 আমাদের কোথায় আছে? এই যে খ নাম্বারে হলো আমাদের উত্তর আছে কত -10। আশা করি বিষয়টা বোঝার কথা। তো সবাই বুঝে থাকলে সবাই একটু ডান লেখো, আমার ডান লেখো, আমরা হলো
পরবর্তী প্রশ্নে চলে যাই। দেখো 30 নম্বরে উত্তর হলো আমাদের -10। এই যে আমাদের তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে, 30 নম্বরের উত্তর হলো -10। এখন আসো আমরা হলো পরবর্তীতে 30 নম্বর প্রশ্নটাই দুবার দিছে, 29 নাম্বারটা দেয়নি। আচ্ছা, 31 নম্বর প্রশ্নটা দেখি। সবাই সবাই একটু ফাস্ট করার চেষ্টা করি। ভাই দেখো, তোমরা হয়তো বা x+3 × x−3 = 16 হলে x এর মান কত। তো এই ক্ষেত্রে অনেকেই ঘাবড়ে যেতে পারো। ভাই ঘাবড়ানোর কিছু নাই, এটা তো আমাদের একটা সূত্র, a² - b²। এখানে a হলো x, b হলো কত 3, তাহলে আমরা কি x² মাইনাস কত লিখতে পারি 3² কত আছে 16, বা গুণন করলে এই আড়াআড়ি মানে এই দুইটা রাশি গুণন করলে এটাই আসবে। তো এটা আমাদের কত x² মাইনাস কত 9 কত 16। এই 9টা যদি ওই পাশে চলে যায় তাহলে আমাদের কি প্লাস হয়ে যাবে, 16 প্লাস কত 9, তাহলে কত আসলো 25। এই রুটটা যদি এই পাশে চলে যায় তাহলে বর্গমূল হবে। তো x 25 কে বর্গমূল করলে কত হয় 5। আমাদের অ্যান্সার হলো 5। আমাদের কিন্তু 30 সেকেন্ডও সময় লাগেনি। তো সবাই একটু বুঝে এই বিষয়গুলো করার চেষ্টা করো, সবাই একটু বুঝে বিষয়গুলো করার চেষ্টা করো। আমাদের 30 সেকেন্ড সময় লাগবে না, কিছু অঙ্ক থাকবে আমাদের দেখার সাথে সাথে হয়ে যাবে, জাস্ট সর্বোচ্চ 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ড। কিছু অঙ্ক থাকবে 15 সেকেন্ড থেকে 20 সেকেন্ড লাগবে, কিছু অঙ্ক 30 সেকেন্ড লাগবে। তো তুমি যদি এটা 30 সেকেন্ডের মধ্যে ধরো তাহলে তোমার হাতের সময় বেঁচে যাবে। আর কিভাবে টাইম ম্যানেজমেন্ট করতে হবে, পরীক্ষার হলে যা নিজেকে কন্ট্রোল করতে হবে, ঠিক আছে, সবকিছু আমরা ধীরে ধীরে তোমাদের সাথে আলোচনা করবো। এখন আগে আসলে মূলত আমরা পড়াটা গুছিয়ে আমাদের মাথাটাকে সুন্দর করি, পরবর্তী পারিপার্শ্বিক বিষয়গুলো সুন্দর করে উপস্থাপন করা হবে। ওকে, আসো 31 নাম্বার হলো আমাদের অ্যান্সার হলো 5। এখন আসলে আমরা 32 নাম্বারে চলে যাই। দেখি আমাদের 32 নাম্বার, এই যে অঙ্কটা এটা কিন্তু বিগত বছরের একটা প্রশ্ন। এই যে 22-23 বছর মানে শিক্ষাবর্ষে এই প্রশ্নটা চলে আসে। দেখি কে কত মেধাবী এই প্রশ্নটা উত্তর করতে পারে, যে a+b² এর মান কি। দেখি সবাই 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 এটা ফার্স্ট, যে কে সূত্রটা পারে। আমরা কিন্তু শুরুতেই এই সূত্রটা আলোচনা করেছি, শুরুতেই এই সূত্রটা আলোচনা করা হয়েছে। আল্লাহ, আমি তো অ্যান্সারই তোমাদেরকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, অ্যান্সার না, এটার কি হবে বলো, 32 নাম্বার, এটার মান কত হবে 32 নাম্বার? সবাই একটু হ্যাঁ। আচ্ছা, প্রথমত অ্যান্সার দেখে ফেলছো, এটাতে আর সময় নিয়ে লাভ আছে। এটা হলো তোমার বর্গের একটা সূত্র। তাহলে যদি বর্গের সূত্রে আমরা কি লিখবো, স্কোয়ার প্লাস 2ab প্লাস কত b², স্কোয়ার প্লাস 2ab প্লাস b²। তো আমাদের স্কোয়ার প্লাস 2ab প্লাস b², দেখো এখানে কিন্তু আমাদের অপশনে স্কোয়ার প্লাস 2ab প্লাস b², এখানেও আছে স্কোয়ার প্লাস 2ab প্লাস b²। তো আমাদের ভাই এই দুটোই রাইট, হয়তো বা কম্পিউটার ম্যান টাইপিং এ এই কাজটা করে ফেলছে, কিন্তু দুটোই যেহেতু স্কোয়ার প্লাস 2ab প্লাস b² আছে, তো সেক্ষেত্রে আমাদের দুটো অ্যান্সার রাইট। যারা ক বলবে তাদেরও রাইট, যারা ঘ বলবে তাদেরও রাইট। যারা অপশন দেখে প্রশ্ন আউট করাতে উত্তর দিচ্ছে তারা হয়তো বা নিচের বিষয়টা খেয়াল করেনি। আর তোমাদের ফাইনাল পরীক্ষা যদি এরকম হয়ে থাকে যে দুইটা অপশনই রাইট, সেক্ষেত্রে তুমি একটা দাগাইছো আর একজনের একটা দাগাইছে, কার অ্যান্সার রাইট বলে গণ্য হবে সেটা প্রশ্নকর্তা জানে, আর কেউ জানে না। প্রশ্নকর্তা যেটাকে রাইট মনে করবে সেটাকে দেবে, আদারওয়াইজ তুমি চিল্লাও লাভ হবে না যদি এরকম প্রশ্নের দুইটা অ্যান্সার রাইট থাকে। তো এখন আসো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। 33 নম্বর প্রশ্ন। আমাদের বেশি প্রশ্ন নাই, ধৈর্য হারা হওয়ার কিছু নাই, আমাদের আর কিছুক্ষণ সময় ক্লাস হবে, ক্লাস শেষে আমরা ক্লাসটা শেষ করে দেবো। সবাই একটু দেখো 33 নম্বর প্রশ্ন। এখানে x-2 দেওয়া আছে, x=24 দিলে x+y এর মান কত। এই ক্ষেত্রে তোমাদের একটু কঠিন হতে পারে, তো আমরা এই বিষয়টাকে একটু সহজ করে দিই। দেখো আমরা জানি x+y, ঠিক আছে, হোল স্কয়ার হলো x-y প্লাস 4xy, এটা হলো আমরা জানি। কিন্তু আমাদের তো এখানে এই যে স্কোয়ারটা দেওয়া নাই, আর যদি এটাকে আমি সূত্র লিখতে চাই, শুধু x+y লিখতে চাই, তাহলে কি করতে হবে জানো, এই যে একটু ভালো করে দেখো, এটা একটু ভালো করে দেখো। এই ক্ষেত্রে আমার এই স্কোয়ারটা এই পাশে রুট আকারে চলে যাবে। স্কোয়ারটা যদি রুট আকারে চলে যায় তো এক্স, তো এখানে স্কোয়ার আছে। আচ্ছা, তাহলে এটার মান কত, 2² প্লাস কত 4x এর মান কত দেওয়া আছে 24। তো এটাকে যদি আমরা রুট করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হবে 4,
এটা যদি আমরা এখন গুণ করি তাহলে কত হবে 96। তাহলে আলটিমেটলি এটা আসতেছে কত 100 রুট। তো 100 রুট করলে আমাদের আসে কত 10, অ্যান্সার হলো 10। আমাদের আলটিমেটলি অ্যান্সার হলো 10। যদি তোমাদের এইখানে স্কোয়ার না থাকে ভয়ের কিছু নাই, তুমি এই পাশে সূত্রটা লিখবা, শুধুমাত্র এই পাশে রুটটা দিয়ে দেবে, কারণ ওই স্কোয়ারটা যেহেতু ওই পাশে নাই, শুধু এই পাশে এসে রুট হয়ে যাবে। তাছাড়া কিন্তু আমাদের সূত্র বা ফর্মুলা সব একই হবে, সূত্র ফর্মুলা সব একই হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। যারা যারা কমেন্টে বুঝতে পারছো তারা সব একটু ডান লিখবা যে বুঝতে পারছো। দেখো আমাদের এটার অ্যান্সার হলো 10, এটার অ্যান্সার হলো 10। ঠিক আছে ভাইয়া, আলো বেশি পড়ছে বোর্ডে, বোর্ড দেখা যাচ্ছে না। আচ্ছা, বোর্ড তো দেখা যাচ্ছে, আমাদের তো এখানে ক্লিয়ারই আসতেছে। ওকে, 33D ডান, 33D। আচ্ছা, মোটামুটি সবাই বুঝতে পারছো। এখন আসো, আমাদের আর বেশি অঙ্ক নেই, আমাদের বোধ হয় 33 নাম্বার হয়ে গেলে আমরা 34 নাম্বার, আমাদের কয়টা অঙ্ক আছে? এই লাস্ট ওয়ান অঙ্ক, 34 নাম্বার হলো লাস্ট ওয়ান আমাদের অঙ্ক। তো এই 34 নাম্বার শেষ হলে আমরা ক্লাসটা শেষ করে দেবো, ঠিক আছে? আর তোমাদের জামিল স্যার ঘুমাচ্ছে, তো জামিল স্যারকে ঘুম থেকে তুলতে হবে, তুলে ক্লাস শেষ করতে হবে। এই জামিল স্যার, এলা ঘুম ভাঙছে, 1.5 ঘন্টার একটা ঘুম দিচ্ছে। আচ্ছা, ওকে, দেখো লাস্টের অঙ্ক যদি আমরা করি, এখানে হলো a মাইনাস 1 বাই, ঠিক আছে, a ইজ ইকুয়াল টু 3, আমাদের a⁴ প্লাস 1/a⁴ এটার মান নির্ণয় করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, দেখো এক্ষেত্রে তুমি এইভাবে, এই অঙ্কটা তোমাদের খুব ছোটবেলায় কতবার যে করছো। তো এখানে দেখো, আমরা যদি এটাকে প্রথমে এইভাবে লিখি, a স্কোয়ার প্লাস 1/স্কোয়ার, তো এইটা এই স্কোয়ার হলো a আর 1/স্কোয়ার হলো b। তা আমরা যদি এখন সূত্র ফেলি, তাহলে এখানে আমরা বলতে পারি না a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখানে a কত স্কোয়ার, b কত 1/স্কোয়ার, তাহলে এটা এটা কাটা, লাস্টে আমাদের এখানে থাকলো কি 2। আচ্ছা, এখন এই ভিতরে যদি সূত্র ফেলি, কিন্তু এই লাস্টের সূত্রটা ফেলতে তোমার দেখতে হবে এখানে কি প্লাস আছে না মাইনাস আছে। যদি মাইনাস থাকে তাহলে তুমি মাইনাসের সূত্র ফেলবা। এবার হলো a প্লাস অন, প্লাস তো বসানো যাবে না, এখন হলো আমাদের কি করতে হবে, মাইনাস বসাতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের হলো, এটা আমরা বলবো কি a মাইনাস 1 বাই, আছে এখানে যদি মাইনাস হয় তাহলে বাইরে কি হবে, প্লাস হবে, প্লাস 2a বি, এটা তো আছেই। এখানে হলো কি আছে তোমার হোল স্কোয়ার। আচ্ছা, আমি মুছেই করতেছি, বিষয়টা দেখো, আমরা কিন্তু এইখানে ছিলাম স্কোয়ার প্লাস 1/a হোল স্কোয়ার, বাইরে ছিল কত আমাদের 2। তো এখন এই ভিতরে যদি আমরা সূত্র ফেলি, ভিতরে সূত্র ফেললে আমরা এটাকে, যেহেতু মান আছে মাইনাসের, আমরা মাইনাসের সূত্র ফেলবো, a মাইনাস 1/a হোল স্কোয়ার, যেহেতু এখানে মাইনাস তাহলে ভিতরে কি হবে প্লাস। অনেকে বলতে পারবে এখানে মাইনাস দিলে এখানে প্লাস, আমি তো বলছি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর দুইটা সূত্র হতে পারে। একটা যদি তুমি ভিতরে প্লাসের লেখো বাইরে হলো মাইনাস হবে, আর বাইরে ভিতরে যদি মাইনাস লেখো বাইরে হবে হলো প্লাস। ঠিক আছে, আমরা ওইটাই করতেছি, এবং এই যে উপরে কিন্তু একটা স্কোয়ার আছে, তো এটার উপর হলো স্কোয়ার আর বাইরে একটা 2 আছে। তো এইটার মান দেওয়া আছে কত 3, তাহলে কত এখানে হলো 3 স্কোয়ার প্লাস কত 2, এটা হলো হোল স্কোয়ার মাইনাস কত 2। তো এটা যদি যোগ করি 9 প্লাস 2 হোল স্কোয়ার মাইনাস কত 2। তো দেখো আমাদের কোন কোনটা আইছি, 9 প্লাস 2 হোল স্কোয়ার মাইনাস 2, তাহলে এখানে কত আসে 11 স্কোয়ার মাইনাস 2, তাহলে আলটিমেটলি কত আসে 121 মাইনাস 2, তাহলে কত হবে 119। আমাদের অ্যান্সার হলো 119। 119 কই আছে, খ নম্বরে আছে। তাহলে 119 হলো আমাদের এটার উত্তর। তো দেখো আমাদের উত্তরটা একটু ভালো করে আমরা দেখি, এটা হলো আমাদের 119। তো যারা যারা ক্লাসটি করলা, তো এই পর্যন্ত বুঝতে পারছো কিনা সবাই একটু কমেন্টে ডান লেখো, সবাই একটু কমেন্টে জানাও যে ভাই বুঝতে পারছি। যদি কারো কোনো সমস্যা না থাকে সবাই একটু কমেন্টে ডান লেখো, আমরা ক্লাসটা প্রায় শেষ প্রান্তে। ওকে ওকে, খ খ। ওকে, সবার কি এর মধ্যে কারো কোনো সমস্যা আছে? সমস্যা না থাকলে সবাই একটু কমেন্টে জানাও ভাই কোনো সমস্যা নাই। আচ্ছা, ডান ডান ডান। ওকে, তো আসো আমাদের এই, এটা আমাদের কি হলো, আমাদের ক্লাস শেষ, হায় আল্লাহ, আমাদের ক্লাস শেষ। তো আজকের ক্লাসটি সবার
কার কেমন লাগলো সবাই একটু কমেন্টে জানাও। ক্লাস করে কি সবার উপকার হচ্ছে? যদি উপকার হয়, ক্লাস করে যতটুকু উপকার হবে তার থেকে বেশি উপকার হবে এই বইগুলো কিনে। তো তোমরা ঘরে বসে থেকে যারা পড়তে চাও, আমরা তো ক্লাস নেই 1 ঘন্টা, কিন্তু বইটা থাকবে তোমার সব সময় সঙ্গী। প্রত্যেকটা পড়ার টেবিলে এখন এই বইটা প্রয়োজন, ঘুমানো যাওয়ার আগে বইটা নিয়ে ঘুমানো প্রয়োজন। বইটা তো অনেক সুন্দর, কাছে রাখলে এমনি ঘুম পেয়ে যাবে, বুঝতে পারছো? তো যারা এখনো বইটা কালেক্ট করেনি, আমাদের বাংলাদেশের সকল লাইব্রেরিতে আমরা বইটা পৌঁছানোর ব্যবস্থা করে দিয়েছি, এবং জেলা শহর আর তোমার মূলত বিভিন্ন বিভাগীয় শহরে বইগুলো চলে গেছে নতুন ভাবে এইবার দিয়ে তৃতীয়বার ছাপানো হয়েছে। তো আর যারা এগুলোতে এখনো পাচ্ছ না, দেখা যাচ্ছে বই লাইব্রেরিতে যাওয়ার সাথে সাথে শেষ হয়ে যাচ্ছে, তো তারা সেই ক্ষেত্রে আমাদেরকে অনলাইনে অর্ডার করলে 2 দিনের মধ্যে বইটা পেয়ে যাবা। বইটা কালেক্ট করো, আর সবাই একটু কমেন্টে জানাও আজকের ক্লাসটি কেমন লাগছে। ঠিক আছে, আর তোমাদের কমেন্ট দেখতে দেখতে আমরা আজকের ক্লাসটি শেষ করে দেই। ওকে ওকে ওকে, ক্লাসটা ভালো লাগছে, থ্যাংক ইউ। তোমাদের ভালো লাগলে আমাদেরও ভালো লাগে। আচ্ছা, যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। তোমাদের ম্যাথ আর ইংলিশ এই দুইটা নিয়ে কোনো চিন্তা করার প্রয়োজন নাই, এগুলা একদম পানি পানি করে ফেলবো। আমাদের যে সিলেবাস আছে ওই সিলেবাস অনুযায়ী বা আমাদের যে রুটিন আছে রুটিন অনুযায়ী আমরা ক্লাসটা শেষ করে ফেলবো। তো সবাই আজকের মতো ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম।